ছেড়ে যাবার কথা মাথাতেও আনো, তাহলে সবার সামনে বলছি, আমার চেয়ে খারাপ আর অন্য কেউ হবে না। হাত পা ভেঙে আমার ঘরে বসিয়ে রাখবো। এর একটা কথাও মিথ্যা বলছি না। আর ফুফি, এটা তোমার ভাইয়ের বাসা, আমি তোমাকে বাসা থেকে বের করে দেবো না। কিন্তু একটা কথা বলি, আমার বউয়ের কাছ থেকে দূরে দূরে থাকবে, আর আমার কাছে কোনো রকম আশা রাখবে না। কারণ তোমার আমার সম্পর্ক আজ থেকে শেষ। এই বাসায় থাকলে থাকতে পারো, কিন্তু দূরত্ব বজায় রেখে থাকবে। নাহলে আমি যে কি করতে পারি কারোর অজানা নয়। নিরাসহ সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। এত সহজে যে নিলয় তার ফুফির কাছ থেকে দূরে সরে যাবে কেউ আশাই করেনি। নিলয় কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই নীরার হাতটা ধরে রুমে চলে যায়। ধর্মের কল বাতাসে নড়ে, কথাই আছে। জানেন তো আপা, কি বলতে চাচ্ছ তুমি? আপনি কি কোনোদিন ভেবেছিলেন নিলয় আজ আপনার মুখের উপর এমনভাবে কথা বলবে? দেখেন, সেটা হয়ে গেল। সত্যি কোনোদিনও চাপা থাকে না। খুব বার বেড়েছে তোমাদের, তাই না? কতটুকু চেনো তোমরা নিলয়কে? ওকে যদি আমার কাছে আবার না নিয়ে আসছি, তবে আমি এক বাপের মেয়ে না। আপা, আপনার বুঝতে ভুল হচ্ছে। নিলয় তো শুধু নিরাশিত হওয়া ঘটনায় আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না। আর ও যদি জানে যে আপনারা ওর সব সম্পত্তি দখল করতে চাইছেন, আর সেই জন্য ছোটবেলা থেকে ওর ব্রেন ওয়াশ করে ওকে আমার আর ওর বাবার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন, তো আপনাদের কি অবস্থা করবে বুঝতে পারছেন? কোনো ধারণা আছে? আপনি আপনার মনে রাজা হয়ে থাকেন, আপনার দিন শেষ হয়ে আসছে। সাহস কি করে হয় আপনার আমার মায়ের সাথে এভাবে কথা বলেন? থাক মুনি, ওরে কিছু বলিস না। এখন ওদের সময়, বলিনি। মনে রাখো, আমাদেরও সময় আসবে। সময় তো এখন আমাদের কাছে এসেছে, সাবধানে থাকবেন। চল তিশা, এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। এদিকে নিলয় নীরাকে টেনে রুমে এনে দরজাটা লক মেরে দেয়। কি করতে যাচ্ছিলা তুমি? বলো, কি করতে যাচ্ছিলা? এক্ষুনি কি হতো আমার বলো তো? খুব সাহস বেড়েছে না? তুমি আবার আমায় ছেড়ে যাওয়ার চেষ্টা করছো। সরি। সরিতে কি সব ঠিক হয়ে যায় বলো? হ্যাঁ? নীরা চুপচাপ এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিলয় নীরাকে কাছে টেনে কাছে নিয়ে দাঁড় করায়। তারপর নীরা থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে তুলে, আমার সামনে কখন এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে না বলে দিচ্ছি কিন্তু। এই কথা বলে, বলো তো নীর পাখি, আমার ভালোবাসায় কোনো খাদ পেয়েছো যে যা বলবে তাই বিশ্বাস করে আমায় ছেড়ে চলে যাচ্ছিলে? আমি শুধু তোমায় ভালোবাসি, শুধু তোমায়, অন্য কাউকে না। আমি নিলয় মরার আগে পর্যন্ত নির্পাখি থাকবো। বিশ্বাস রাখো আমার উপরে। তুমি আমায় ভালো না বাসলেও আমায় ছেড়ে যেও না। তুমি ছাড়া সত্যি আমি একা পড়ে যাব। প্লিজ নির্পাখি, প্লিজ। কখনো কোনো সময় কারোর মুখে যদি আমার নামে চুল পরিমাণ কিছু শোনো, তাহলে আমায় বলবে। আমায় না বলে যদি আবার কখনো আমি ছেড়ে যাওয়ার কথায় মাথাতেও আনো, তো মনে রেখো, সারা জীবন এই রুমেই থাকতে হবে। বাইরের আলো কখনো চোখে দেখবা না, কথাটা মনে রেখো। ভেবো না আমি তোমাকে ছেড়ে দেবো। বুঝতে পেরেছো? হুম। হুম। হুম? হোয়াট হুম? কি পরে আছে এগুলো? আর গহনা সব খুলেছো কেন? বলো কেন? নিলয়ের কথাগুলোতে নীরা কেঁপে কেঁপে উঠছে। নিলয় নীরাকে টেনে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দেয়। গহনাগুলো কই? ড্রয়ারে। যাও চেঞ্জ করে আসো। কথা কানে যাচ্ছে না? ঠাস করে একটা কানের নিচে বসালে সব কথা কানে যাবে। নিলয়ের কথা শুনে নীরা ভ্রু ভাঁজ করে নিলয়ের দিকে তাকিয়ে হ্যাচকা টানে শাড়ি নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। আরে কোথায় যাচ্ছ? ওয়াশরুমে। ওয়াশরুমে যেতে হবে না, তো চেঞ্জ কোথায় করব? এখানেই। পাগল নাকি আপনি? চুপ, একটা কথা বলবা না। চুপচাপ এখানে দাঁড়িয়ে চেঞ্জ করে নাও। পারবো না আমি। আজ যদি আমার কিছু করতে হয় তা মনে রাখো, আজ কিন্তু তোমায় ছেড়ে দেবো না। মামা মানে? দেখো নীর পাখি, আমি নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করছি, আমার রাগ বাড়িও না। চুপচাপ আমার সামনে দাঁড়িয়ে শাড়িটা পাল্টে নাও। নীরা কিছু না বলে নিলয়ের সামনেই শাড়ি পাল্টাতে শুরু করলো। খচ্চর বদমাস বন মানুষ জলহস্তি হনুমান রাক্ষস কোথাকার সবসময় আমাকে বকার উপর রাখে। কে রে তুই? তোর কথা আমার শুনতে হবে? চলে গেলে ঠিক বুঝবি। এতই যখন আমাকে নিয়ে অসুবিধা, তো আমাকে আটকাইলি কেন শুনি, মহিষ কোথাকার? হয়েছে নাকি আরো কিছু বলা বাকি আছে? নীরা চুপ করে আছে। নিলয় নীরাকে টেনে বিছানায় বসিয়ে দিয়ে নীরাকে স্বর্ণের কানের দুল, হাতের চুড়ি, গলার মালা পরিয়ে দেয়। তারপর পায়ে নুপুর পরিয়ে দিয়ে নীরার পায়ে একটা আলতো করে চুমু এঁকে দেয়। তুমি আমার রাজ্যের রানী, আমার কাছে সবসময় রানীর মতো থাকবে, কখনো নিজেকে অমন বেশি রাখবে না। কি বুঝতে পেরেছো? আমার জন্য আজ আপনার ফুপির সাথে এমন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। এটা কোনো সামান্য ভুল নয়, উনি তোমাকে আমার জীবন থেকে সরানোর চেষ্টা করেছে। মানে বোঝো তুমি?
নীরকে নিলয়ের কাছ থেকে সরানোর চেষ্টা করেছে। আমি ওনাকে কি করে ক্ষমা করি বলো? আমি চাই না আমার জন্য আর ওনার জন্য আপনাদের মধ্যে বিবাদ হোক। উনি তো আপনাকে অনেক ভালোবাসে, আপনার ক্ষতি তো কোনোদিন করবে না। আমার যা হয় হবে। ঠাস করে একটা থাপ্পড় মেরে দেবো। কি কথা এগুলো? তোমার যা হয় হবে মানে? হ্যাঁ, মানেটা কি? ভালোবাসি আমি তোমায় আমার জীবনের থেকেও বেশি। আমি বেঁচে থাকতে তোমার কানের কাছে যে কোনো কাটার আঁচড়ও লাগতে দেবো না। আর ফুফি যা করেছে খুব ভুল করেছে। আমার কারো ভালোবাসা চাই না, যে ভালোবাসায় আমার নীর আমার থেকে দূরে সরিয়ে দেবে। আমি কোনোদিনও ফুফিকে ক্ষমা করবো না, কোনোদিনও না। আমনির সাথেও ঘটেছে, তখন আপনি কিছু বলেননি কেন? এই কাজগুলো আপনার আরো আগে করা উচিত ছিল বলেন। নিজের ভুলগুলো শুধরিয়ে নিতে চাই আমি। তুমি আমার পাশে থেকে আমার ভুলগুলো শুধরিয়ে দাও, তাহলেই তো হবে। সত্যিই তুমি আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবে না? আমাকে কি সত্যিই ভালোবাসা যায় না, নাকি আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না? এমন কি নেই আমার মাঝে? একবার বলো। নিজেকে সংশোধন করে নেবো আমি, প্রমিস করছি। শুধু একবার ভালোবেসে তোমায় আমার কাছে টেনে নাও, পৃথিবীর সব সুখ তোমার পায়ের নিচে এনে দেবো। ঠিক আছে, ভালোবাসতে হবে না তোমার, এইভাবেই সারা জীবন আমার পাশে থেকে। কিন্তু ভুলেও আমায় ছেড়ে যাওয়ার কথা মুখে এনো না, ভুলেও না। আজকে মাফ করলাম, কিন্তু দ্বিতীয়বার আর এমন করবো না, মনে রেখো কিন্তু। নীরা অনেক কিছু বলতে চায় নিলয়কে, কিন্তু কিছুতেই বলতে পারে না। কেউ নীরার গলা চেপে ধরে আছে। নীরা সত্যিই নীরাকে ভালোবাসে, ওকে ছাড়া নীরা নিজেও বাঁচবে না। কিন্তু সত্যিটা স্বীকার করতে নীরা কিছুতেই পারছে না। নীর পাখি, এই নীর পাখি। নীলয় ঠাস করে নীরাকে বিছানায় ফেলে দিয়ে নীরার ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয়। কি হচ্ছে এটা? কি যখন তখন কি অভ্যাস এটা? ও মা, আমি কি করলাম? তুমি তো আমায় বললে চুমু খেতে। কি সবভাবে কথা বলেন আপনি? এইভাবে কেউ কোনো মেয়ের সাথে কথা বলে? আর আমি কখন বললাম? নীর পাখি, আমি তোমায় আগেও বলেছি যে আমি আমার বউয়ের সাথে যা ইচ্ছা তাই করতে পারি, যা ইচ্ছা বলতে পারি। তুমি বলার কে? মানেটা কি? আমি বলার কি মানে? একটা সত্যি কথা বলো তো নীর পাখি, কি? তখন আমাকে আর মনিরাকে দেখে ওইভাবে কাঁদলে কেন? কই? কই? না কই? আবার মিথ্যে কথা? না মানে হ্যাঁ, মানেটা কি? আসলে ভালোবাসা আমায়, তাই না? বুঝি তো আমি, ছোট্ট বাচ্চা না তো আমি। কি বোঝেন? সেটা আমি বলবো না, যেদিন বুঝবে সেদিন তুমি আমাকে বলো। হুম। আম, একটা কথা বলি জান পাখি, কি? তোমার পেটটা না খুব সুন্দর। আমায় বারবার তোমার কাছে টানতে। কি? নীরা তাকিয়ে দেখে শাড়ি সরে গিয়ে পেটটা দেখা যাচ্ছে, তাড়াতাড়ি আঁচলটা টেনে পেটটা ঢেকে নেয়। অসভ্য লোক। ইটস নট ফেয়ার নি, এই কাজটা তুমি করতে পারো না। হ্যাঁ, আঁচলটা সরাও। চুপ। সবসময় তো রোম্যান্স কই থেকে আসে? হ্যাঁ, বাইরে এত বড় কাণ্ড করে এসে আমায় নিয়ে পড়েছেন। আমায় ধমকাচ্ছ তুমি? সরি। এইভাবে সরি বললে আমি কি করে তোমার উপর রাগ করে থাকি বলো তো? আর আমার ওপর অধিকার তো শুধু তোমারই। যা ইচ্ছে করতে পারো আমার সাথে। কি করবে নাকি যা ইচ্ছা? আরে আরে, কই যাও শোনো। ফ্রেশ হন, আমি মামুনির কাছ থেকে ঘুরে আসি। নির্বাহী। ভয় নেই, পালাবো না। নীরা রুম থেকে বেরিয়ে হুবি রুমে ঢুকে যায়। সাহস কি করে হয় তোর এখানে আসছিস? আরে ওয়েট ওয়েট, মনিরা, এই বাড়িটা আমার, তাই আমি যখন তখন যে কোনো জায়গায় যেতে পারি। তাই আমি কখন কোথায় যাব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তোকে আমি মেরে ফেলবো। ওই শাকচুনি, তোর এত বড় সাহস আমায় মারবি? আমার বরকে চিনিস তো? তোকে জিগা গাছের ডালে পিটিয়ে আমরা গাছের মগডালে বেঁধে রাখবে, যাইনি আমায় ছুঁয়ে দেয়। খুব বার বেড়েছে দেখছি। ভুলে যেও না, নীলাই আমার কথায় ওঠে আর বসে। ওকে আমার দিকে ঘোরাতে বেশি টাইম লাগবে না। তাই চেষ্টা করে দেখেন না কি করতে পারেন। আজ এত সুন্দর ড্রামা করে নিলয়ের সামনে আপনার রূপটা তুলে ধরলাম, তাকে আর এমনি এমনি? আপনি কি ভেবেছেন আপনার থার্ড ক্লাস কথা আমি বিশ্বাস করেছি? এক ঘরে থাকি 2 মাস হলো, খুব কাছ থেকে দেখেছি ওকে। ও কি করতে পারে আর না করতে পারে সেটা আমি খুব ভালো করে জানি। আমার এত অবহেলার পরেও আমার ছাড়েনি। আর আপনার সব উল্টাপাল্টা কথা বিশ্বাস করে আমি ওকে ছেড়ে চলে যাব? ভাবলেন কি করে? তুমি আমি বুনো ওলের সাথে লড়াই করতে হলে বাঘা তেঁতুল তো হতেই হবে।
দেখলেন কত সহজে নিলয়কে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিলাম। প্রাউড অফ ইউ নীরা। দেখে দিব তোমাকে আমি। দেখেন, ভালো করে দেখেন, সামনেই তো আছি। একটা কথা ভালো করে জেনে রাখেন, নিলয়ের কাছ থেকে দূরে থাকেন। ওর সামনে আমি আছি ঢাল হয়ে, সামনে যে আসবে মেরে ফেলবে একদম। তুই ওইখানে একা কি করতে গেছিলি? ওই একটু দেখা করতে গেছিলাম। কিসের দেখা তো তোর? হ্যাঁ, খবরদার একা যদি আবার ওই ঘরে যাস। কেন, কি হবে? মেরে ফেলবে আমায়? পাগল তুই, একটা থাপ্পড় মারবো আবার এরকম কথা বললে। এটা কিন্তু একদমই ঠিক না। তোমরা যখন তখন আমায় মারতে চাও, যখন থাকবো না তখন বুঝবা। এদিকে নীরা আসাতে দেরি হওয়াতে নিলয় নীরাকে খুঁজতে এসে মামুনির সাথে কথা বলতে দেখে আড়াল করে দাঁড়িয়ে ওদের কথা শোনে। নিলয় মারে ঠিক করে, এত পাকা পাকা কথা কিসের? হ্যাঁ, কোথায় যাবে আমাদের ছেড়ে? কে যেতে দেবে তোকে? বাড়ি, তোমরা সবসময় আমায় নিয়ে এত টেনশন করো। যদি সত্যি সত্যি আমি মরে যাই তখন? আর আমি না থাকলেই বা কি হবে বলো? আমার যদি কিছু হয় তাহলে মনিরাকে তোমার ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। ও তোমার ছেলেকে খুব ভালোবাসে, আর তোমাদেরকে তো অনেক ভালো রাখবে। আমি তো আর কিছু করতে পারি না বলো, না ভালো রান্না করতে পারি, আর না কোনো কাজকর্ম পারি, আবার দেখতেও ভালো না। আমি তো মাঝে মাঝে ভাবি তোমার ছেলে আমাকে কেন বিয়ে করলো। তোমার ছেলে তো মনিরার মতো কোনো মেয়েকে ডিজার্ভ করে। তোমার আফসোস হয় না মামুনি? ভাবি, তুমি চুপ করো তো, আমায় বলতে দাও। বলো না মামুনি, আমি কি মিথ্যে বলছি? ভাবি চুপ করো রে। আরে টিস্যু এমন করছো কেন? হ্যাঁ বলো তো মামুনি, আজ যদি আমি বাসা ছেড়ে চলে যেতাম তাহলে কি হতো? তোমার ছেলে একটু আপসেট হতো, তারপর দিন দিন এমনিতেই ঠিক হয়ে যেত। তারপর মনিরাকে না হলেও ঠিক একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসতো, তাই না বলো? আমার তো বড়ই আফসোস হয়, তোমার ভাই কেন যে আমায় বিয়ে করলো কে জানে। ভাবি, আফসোস তো তোমার এখন অবশ্যই হবে। পিছে তাকিয়ে দেখো একবার। কেন কি? নিলয় রাগে লাল হয়ে গেছে, কিচ্ছু বলছে না। নীরা আর সবাই ভালোভাবেই বুঝতে পারি আজ নীরার কপালে বড় সড়ই দুঃখ আছে। আপনি কখন আসছেন? যা বাবা, কিছুই তো শোনেনি মনে হয়। নেই ভাবি সাব, A to Z শোনা হে। তুমি বুঝলা কি করে? আমি অনেকক্ষণ ধরে তোমায় বারণ করছি, তুমি আমার কথা কানে নাওনি। বুঝো এবার কেমন লাগে? মামুনি, আমার অনেক কাজ আছে, এর মধ্যে আমায় টানবি না, ঠিক হয়েছে? জানিস আমার ছেলে এসব কথা পছন্দ করে না, তারপরেও এসব কথা বলিস কেন? এই টিস্যুর বাচ্চা রাক্ষসী গুন্ডার বোন, এর জন্য এটা হলো। আমি এখন কি করব? রুমে যাব নাকি যাব না? যদি আমার আবার ঠাস ঠাস করে থাপ্পড় মারে? এসব ভাবতে ভাবতে নিলয় হন হন করে বেরিয়ে গেল বাসা থেকে। নীরার দিকে একবার তাকালো না। যা বাবা, এটা কি হলো? গুন্ডাটা সাইলেন্ট মোডে চলে গেল কেন? শুনেছি বড় ঝড় ওঠার আগে নাকি নিস্তব্ধ চারদিকে হয়। না, এখানে থাকা যাবে না। কি করি কি করি? হ্যাঁ, আমার বাসায় চলে যাই। মামুনি, বলে ফেলো। আমি একটু বাসায় যাব। তুই ভালো করে জানিস ও রাগ উঠলেও কি করে, বাসায় এসে তোকে না পেলে কি করবে বুঝতে পারছিস? তুই যাস, তোর মা বাবার সামনে কোনো সিনক্রিয়েট হোক, না চাইলে চুপচাপ রুমে যা। মামুনি, ও খুব রেগে আছে তো, আমায় আজ মেরে ফেলবে তো। আসলে সত্যি কিছু হবে না, যা, আমি আছি। নীরা রুমে এসে চুপচাপ বসে আছে। নিলয়ের আসার নামে কোনো খোঁজই নেই। ভাবি আসবো? সরি ভাবি। কেন? আমাকে তোমার ভালোভাবে সতর্ক করা উচিত ছিল। না টিসু বেবি, ভুলটা আমারই। আমি জেনে শুনে বারবার ওকে কষ্ট দিই। আমার ওসব কথা বলা ঠিক হয়নি। তুমি ভাইয়াকে বলছো না কেন? বলো তো যে তুমি ভাইয়াকে এত ভালোবাসো। সেটা তো আমিও বুঝতে পারি না কেন। বলবো, খুব তাড়াতাড়ি বলবো। আমার ভাইকে এভাবে আর কষ্ট দিও না, অনেক ভালোবাসে ও তোমায়। আজ তোমার কথায় ভাই অনেক কষ্ট পেয়েছে জানো। কি করব বলো? তুমি যা ভালো বুঝো করো। আর তোমার শাকচুন্নি আর ওর মা পালিয়েছে। মানে? দুজনকে দেখলাম বাসা থেকে বেরিয়ে গেল। এত সহজে চলে গেল কিছু না করে? ব্যাপারটা হজম হলো না। আরে বাদ দাও তো, আপদ বিদায় হয়েছে, তুমি ভাইয়াকে নিয়ে ভাবো। ওরই মধ্যে নিলয় রুমের মধ্যে ঢুকে তিশা চুপচাপ বেরিয়ে যায়। নীরা রুমে ঢুকেও নীরা দিকে একবারও তাকায় না। ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে যায়।
নীরা কিছুই বুঝতে পারছে না, কারণ নিলয় কখনো নীরার সাথে রাগ করে কথা না বলে থাকেনি। নীরা পুরো বাড়ি নিলয়কে খুঁজে পায় না। পুরো ছাদে গিয়ে দেখে নিলয় একটা মাদুর পেতে হাত মাথার নিচে দিয়ে টান হয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। নীরা কোনো আওয়াজ করে না, চুপচাপ দাঁড়িয়ে নিলয়কে দেখতে থাকে। কিন্তু নিলয় নীরার অস্তিত্ব বাতাসের মধ্যে পেয়ে যায়, নীরার শরীরের গন্ধে। নিলয় মাথা ধরে নীরার দিকে এক পলক তাকিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে থাকে। নীরা খুব ভালোভাবে বুঝতে পারে নিলয় খুব কষ্ট পেয়েছে আজ ওর কথায়, কিন্তু নীরা এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে নিলয় ওর সাথে কথা বলছে না। নীরা চুপচাপ গিয়ে নিলয়ের পাশে বসে পড়ে। নিলয় তখনই ধুপ করে উঠে নিচে চলে যায়। নীরা ঠায় বসে নিলয়ের যাবার দিকে তাকিয়ে থাকে। নীরা ভাবতেও পারেনি নিলয় এইভাবে উঠে চলে যাবে। নীরা কিচ্ছু বলছে না, কারণ এটা ওর প্রাপ্য। লেবু বেশি চিপলে তিতো তো হবেই। নীরা নিলয়কে বড্ড ভালোবাসে, কিন্তু কিন্তু নীরার মধ্যে একটা ইগো কাজ করছে। ও কিছুতেই নিলয়কে ভালোবাসার কথা মুখ খুলে ঠিক মতো বলতে পারছে না। কিন্তু নিলয় যে এভাবে ওকে ইগনোর করছে, নীরা বেশ কষ্টই পাচ্ছে। নীরা চুপচাপ বসে রইল ছাদে। অনেকক্ষণ পরে নীরা নিজে নেমে এলো। কি রে, এত সময় কই ছিলিস? খাবি না? বস, সবাই বসে আছে তোর জন্য। নীরা এক নজর তাকিয়ে দেখে নিলয় খাবার টেবিলে বসে আছে। আজ আমায় রেখেই খেতে বসলে? ঠিক আছে মামুনি, আমার শরীরটা ভালো লাগছে না, আমি পরে খেয়ে নিব, তোমরা খেয়ে নাও। সে কি রে, শরীর খারাপ? মানে জ্বর আসেনি তো? না মামুনি, তেমন কিছু না, আমি ঠিক আছি। নীরা রুমে না গিয়ে আবারও ছাদে গিয়ে দোলনায় বসে পড়লো। এদিকে নিলয় নীরার কথা শুনে না খেয়ে উঠে পড়লো। মামুনি কিচ্ছু বলল না, কারণ উনি ভালো করেই বুঝতে পারলো ঘটনাটা কি। নিলয় রুমে গিয়ে বসে পড়ে। কি পেয়েছো কি? হ্যাঁ, ও কি ভাবে আমায়? যা ইচ্ছে তাই করবে, যা ইচ্ছে তাই বলবে। একটা বার আমার কথা মনে পড়ে না তোমার? একবারও মনে পড়ে না একটা মানুষ ওর জন্য পাগলের মতো ওর জন্য ব্যাকুল হয়ে থাকে, আর অন্য কোনো মেয়েকে আমার পাশে কল্পনা করে? যা ইচ্ছা করো, যা ইচ্ছা করো। আমার থেকে দূরে থাকতে কেমন লাগে তোমার? দেখি দেখি আমার থেকে দূরে তুমি কি করে থাকতে পারো। অন্য মেয়েকে আমার সাথে কল্পনা করো, নিজে মরার কথা কল্পনা করো। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখছি। এতদিন নিলয় রাগ পাগলামো দেখেছো, অবহেলা কি করে সহ্য করো দেখি। নিজের অধিকার নিজে আদায় করো কিনা সেটা আমিও দেখছি। নীরা অনেকক্ষণ বসে থেকে রুমে চলে আসলো। এসে দেখে নিলয় সোফায় ঘুমিয়ে আছে। এটা দেখে নীরা হালকা একটা শক খায়, কারণ যে মানুষটা নীরার কোল ছাড়া ঘুমায় না, সেই নীরার কাছ থেকে আলাদা শোবার ব্যবস্থা করছে। নীরা চোখ থেকে অজান্তেই দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। নীরা চুপ করে রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে গড়িয়ে সোফায় হেলান দিয়ে ফ্লোরে বসে পড়লো। শেষ রাতে নিলয়ের ঘুম ভাঙলে নীরার কথা মনে পড়তেই ধড়ফড় করে উঠে বসে। নীরার উপরে রাগ করেই সোফায় শুয়ে পড়ে, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না। বিছানার দিকে তাকিয়ে দেখে নীরা নেই। নিলয় ধড়ফড় করে উঠে নীরাকে খুঁজতে লাগলো। ড্রয়িং রুমে গিয়ে নীরাকে দেখতে পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে নীরা দেখে এগিয়ে গিয়ে দেখে নীরা ফ্লোরে গুটিসুটি মেরে শুয়ে আছে। এই মেয়ে, কি সুখ পাও আমাকে এইভাবে কষ্ট দিয়ে? না নিজে ভালো আছো, না আমায় ভালো রেখেছো। দেখছো তো আমি রাগ করে আছি, আমার রাগটা কি ভাঙানো যায় না? আমার রাগ না ভাঙিয়ে উল্টে আমার উপর রাগ করো, আবার আমাকে একা রেখে এখানে এসে এইভাবে ঘুমিয়েছো। খুব সাহস না? আস্তে আস্তে কথা বলে নিলয় নীরার কপালে চুমু দিয়ে কোলে তুলে নেয়। বিছানায় শুইয়ে দিয়ে নীরার ঠোঁটে আলতো করে একটা পরশ দিয়ে নীরাকে আলতো করে জড়িয়ে শুয়ে পড়লো। নীরা সকালে উঠে নিজেকে বিছানায় দেখতে পেল। নীরা খুব খুশি হয়ে যায়, কারণ নিলয় ওকে এখানে নিয়ে এসেছে। কিন্তু নিলয়কে কোথাও পেল না। নীরার মন নিমেষেই খারাপ হয়ে যায়। নীরা সারাটা দিন নিলয়ের ফোনের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু নিলয় ফোন দেয় না। এদিকে নিলয় ভাবে নীরা যেন ওকে ফোন দেয়। ভাবি, হ্যাঁ। ভাই আমাকে ফোন দিয়েছিল, বলল আসতে রাত হবে। হুম। ভাবি, আমি একা থাকতে চাই। তিশা আর কিছু বললো না, সে চলে গেল। নীরা কিছু একটা ভেবে বাসা থেকে বেরিয়ে গেল। নিলয় রাতে বাসায় এসে নীরাকে খুঁজে দেখতে পায় না, ড্রয়িং রুমে আসে খুঁজতে। নীরা বাবার বাসায় গেছে, কিছুদিন থাকবে ওখানে। বলেই বাসা থেকে বেরিয়ে গেছে? না, কখন যে গেছে জানি না, ফোন দিয়ে বলল ও ওখানে চলে গেছে। মামনির কথা শুনে নিলয় রাগ উঠে যায়, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নীরার বাসার সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে নীরার ফোনে একটা SMS করে। নীরা ওর বাসায় এসে কাউকে কিছু বুঝতে দেয় না, সবার সাথে হাসি মুখে কথা বলে নিজের রুমে এসে ফোনটা হাতে নিয়ে শুয়ে থাকে। ফোনটা নিয়ে নিলয়ের কলের অপেক্ষা করতে থাকে, যদি নিলয় ফোন করে। কিন্তু না, নীলা তো ফোন করে না। নীরা কান্না করতে থাকে। এরই মধ্যে নীরার ফোনে মেসেজ টোনটা বেজে ওঠে। মেসেজটা ওপেন করে দেখে নিলয়ের মেসেজ। আমি গাড়ি নিয়ে বাইরে আছি, 2 মিনিটের মধ্যে যদি আসে গাড়িতে না বসা হয় তো আমি আজ কি করব আমি নিজেও জানি না।
নীরা মেসেজটা পড়েই দেয় এক দৌড়। কি রে, কই যাস? বাসায়। বাসায় মানে? তুই না বললি কটা দিন থাকবি? কথা বলার টাইম নেই, ফোন রাখছি, একটু পরে রিসিভ করো। মানেটা কি? এই মেয়ে, নীরা, নীরা। নীরা এক দৌড়ে নিলয় গাড়ির সামনে এসে দাঁড়ায়। নীরাকে আসতে দেখে নিলয় গাড়ির দরজাটা খুলে দেয় আর নীরা চুপ করে গাড়িতে উঠে বসে। নিলয় একটা আওয়াজও করে না। কথাই যখন বলবে না তখন এসছো কেন আমাকে নিতে? না ছেড়ে দিচ্ছ, না আপন করে নিচ্ছ, তুমি বুঝতে পারছো না আমি তোমাকে এভাবে দেখতে পারছি না? আমি তোমার ভালোবাসায় অভ্যস্ত, অবহেলায় নয়। কি করে বোঝাবো তোমায় ভালোবাসি তোমায়? মুখে না বললে কি তুমি বুঝবা না? আমি তোমার, শুধুই তোমার। কিচ্ছু বলবো না, সময় মতো সব সুদে আসলে তুলে নেব। অবহেলা কি জিনিস একটু বোঝো, তাই বলে আমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করো কোন সাহসে? হ্যাঁ, খুব সাহস বেড়ে গেছে তাই না? পা ভেঙে দেবো আবার এরকম কাজ করলে। যখন ধরবো না, বাড়ি দিয়ে ধরবো। এত সাহস করে থেকে আসে, তাই দেখবো আমি। বাসার সামনে আসতে নীরা গাড়ি থেকে নেমে পড়ে। নীরা আগে ঢুকে, তারপর নিলয়। তুইও খাবি না? ও খাবে না বলে তো চলে গেল। খাবার ঘরে পাঠিয়ে দাও। নিলয় গিয়ে দেখে নীরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নিলয় শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে যায়। বের হয়ে দেখে টি টেবিলে খাবার সাজানো, আর নীরার রুমে নেই। এতে নিলয়ের রাগটা দুগুণ বেড়ে গেল। বাইরে গিয়ে দেখে নীরা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। নিলয় গিয়ে টিভির স্যাটেলাইট অফ করে দিল। নীরা নিলয়ের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, কারণ নিলয়ের চোখ লাল হয়ে গেছে রাগে। নীরা চুপ করে উঠে রুমে চলে গেল। নিলয় 2 প্লেটে খাবার বাড়লো, কিন্তু নীরার সাথে এখনো কথা বলছে না। নীরা চুপচাপ দাঁড়িয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় উঠে গিয়ে নীরার হাত টেনে খাবারের সামনে বসিয়ে দিল। নীরা জানেও না যে না খেলে নিলয়ও খাবে না। নীরা জানে ও না খেলে নিলয় খাবে না। নীরা প্লেট থেকে এক লোকমা ভাত তুলে মুখে পুরে নিল। তখন নিলয় খাওয়া শুরু করলো। তখন নীরা চট করে উঠে পড়লো। এটা দেখে নিলয় খাওয়া অফ করে নীরার দিকে তাকিয়ে আছে। নিলয়ের দিকে তাকিয়ে থাকা অবস্থাতে নীরা চুপচাপ আবার গিয়ে খেতে বসে পড়লো। খাওয়া শেষ হয়ে গেলে নীরা সব পরিষ্কার করে ওয়াশরুমে যায় চেঞ্জ করতে। নীরা বের হয়ে দেখে কালকের মতো আজও নিলয় সোফায় শুয়ে আছে। নীরা কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলে নিলয় উঠে দরজাটা লক মেরে চাবি নিয়ে আবার সোফায় গিয়ে শুয়ে পড়লো। নীরা ঠায় দাঁড়িয়ে নীরবে কান্না করতে শুরু করলো। নিলয় আর চোখে নীরাকে দেখছে। নীরা গিয়ে ব্যালকনিতে ফ্লোরে বসে পড়লো। নিলয়ের কাছে এর মধ্যে নিলয়ের এক বান্ধবী ফোন করে। নিলয় নীরাকে শুনিয়ে ফোনে জোরে জোরে কথা বলতে শুরু করে। আরে জানো কি বলিস, তোরা কি আর ভোলা যায়? সত্যি আমি তুই এত মিস করিস, জানতাম না তো। আগে বললেও কিছু একটা করতে পারতাম, এখন আর কি করার আছে বল। ন্যাকামো হচ্ছে আমার সামনে, তো মুখে তালা পেতে বসে আছে আর ফোনে কোন ডাইনির সাথে এত হেসে কথা হচ্ছে। কেন আমাকে আর ভালো লাগছে না বুঝি? লুচু ছেলে, দাঁড়া তোর কথা বলাচ্ছি। নীরা উঠে নিলয় একটা বড় সড়ো শখ খাই নীরার আচমকাই হামলায়। নিলয় হাঁ করে নীরার দিকে তাকিয়ে আছে। নীরা গিয়ে ধুপ করে বিছানায় উঠে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। নীরপাখি, দেখি তো কোন দিকে পালাও তুমি, কিন্তু এত গরমে কম্বল মুড়ি দিয়েছো কেন গো? গরম লেগে যাবে তো। নিলয় উঠে নীরার গায়ের কম্বলটা টেনে নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। নীরা উঠে ফুকুচকে নিলয় দিকে তাকিয়ে থাকে। নিলয় গিয়ে চুপচাপ সোফায় ঘুমিয়ে পড়ে। নীরা আরো রেগে যায়। নীরা উঠে নিলয়ের কাছে গিয়ে দাঁড়ায়। নিলয় এক নজর দেখে আবারও চোখটা বন্ধ করে নেয়। নীরা আচমকাই নিলয়ের উপরে উঠে নিলয়ের বুকের উপরে মাথা রেখে শুয়ে পড়ে। নিলয় নীরার এমন একটা আচরণে পুরোই বেহুশ হয়ে যায়। নীরা নিলয়কে জোকের মতো আশ্রয় পৃষ্ঠে জড়িয়ে ধরলো, কিন্তু নিলয় নীরাকে ধরলো না। নিলয় নীরাকে জড়িয়ে না ধরায় নীরার একটু অভিমান হলো। নীরা নিলয়কে ছেড়ে দিয়ে নিলয়ের ওপর থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে পড়লো। নিলয় বুঝতে পারলো নীরা অভিমান করে উঠতে গেল। নিলয় নীরাকে কিচ্ছু বললো না। নিলয় নীরাকে একটু শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু কষ্ট নয়। নিলয় চুপ করে নীরার পাশে গিয়ে দাঁড়ালো। নীরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এটা দেখে নিলয়ের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠলো। নিলয়কে দেখে নীরা চোখ মুছে নেয়। আমি পুরাতন হয়ে গেছি তাই না? এখন আর আমার ভালো লাগে না, তার জন্যই তো এখন অন্য কেউ আপনার জানু হয়ে গেছে। নীরার কথা শুনে নিলয়ের মাথা গরম হয়ে যায়। নীরা 2 বাহু শক্ত করে চেপে ধরে। তুই কোনো কাপড় বা আসবাবপত্র না যে পুরাতন হয়ে যাবি। অসংখ্যবার বলেছি আমি তোকে ভালোবাসি, আর কখনো বলবো না আমি তোকে ভালোবাসি। ভালোবাসার অধিকারও তোকে কখনো চাইতে আসবো না আমি তোর কাছে। হ্যাঁ, জানাবো না তোকে, কিন্তু তোকে আমার কাছেই থাকতে হবে। চুপ, একদম চুপ। নিলয় নীরাকে হালকা ধাক্কা দিয়ে রুমে চলে যায়। আবার এসে নীরাকে কোলে তুলে নেয়। ঘুম আসছে না আমার, ঘুমাবো। আপনি না বললেন আমার কাছে আসবেন না, আর আপনি ঘুমাবেন তো আমি কি করব? কাছে যাবো না বলছি না? 100 বার আসবো, 1000 বার আসবো। বউ তুমি আমার, যা ইচ্ছে তাই করবো আমি, তুমি বলার কে? এত কষ্ট দেই আমি আপনাকে, তারপরেও কেন আমি এত ভালোবাসেন? তুমি ভালোবেসে আমায় কষ্ট দাও, তাই তোমায় আমি এত ভালোবাসি।
একটা কথা বলি নির্বাকি, হ্যাঁ, অনেক ভালোবাসি গো তোমায়। তুমি ছাড়া আমি আর কাউকে আমার সাথে ভাবতেও পারি না। আর তুমি কি করে আমায় অন্য কারোর সাথে জড়িয়ে দাও, বলো কি করে? আমি মজা করে বলেছিলাম। মজা করো আর যাই করো, এখন এমন কথার মুখে আনবা না। তুমি জানো না তুমি ছাড়া আমার কি অবস্থা হবে। সরি। এইভাবে কখনো সরি বলবা না আমায়। কতক্ষণ আমায় এভাবে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবেন? যতদিন বেঁচে আছি নীরার মুখ নিমেষে মলিন হয়েছে। আমি মরে গেলে তুমি তো বেঁচে যাবে। এইভাবে কেউ তোমাকে কষ্ট দেবে না। শোনো নীল পাখি, আমার যদি কখনো কিছু হয়ে যায় তো খুব সুন্দর একটা ছেলে দেখে বিয়ে করে দিও, যে তোমাকে খুব ভালোবাসবে। আর তুমিও তাকে অনেক ভালোবাসো। আমায় তো আর ভালোবাসা যায় না, তোমার ভালোবাসা পাবার যোগ্যতা তোমার নেই। নীল পাখি, ভালোবাসি নীল পাখি। নীরা নিলয়ের কথা শোনার সাথে সাথে নিলয় দোকানে নিজের হাত দিয়ে নিলয়ের ঠোঁট নিজের ঠোঁটে মিলিয়ে দেয়। নীরা নিলয়কে ছাড়তেই চাচ্ছিল না। নিলয় জোর করে নীরা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নীরাকে বিছানায় বসিয়ে দিয়ে অপর পাশে টান হয়ে শুয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকলো। জান পাখি। আই লাভ ইউ। নিলয় কোনো সাড়া না পেয়ে নীরা পিছে ঘুরে তাকিয়ে দেখে নিলয় নেই। নিলয় ওয়াশরুম থেকে বের হয়ে যায়। কি করছো নীল পাখি? আপনি তো এখনো ছিলেন ওয়াশরুমে, কখন গেলেন? ও মা, তোমার সামনে দিয়েই তো আসলাম। ও, আমি খেয়াল করিনি। তো আমার কথাটা তাহলে আপনি শুনতে পাননি, তাই না? না তো, কোনো কিছু বলছিলে? যা বললাম শুনলেনই না তো। এখন আর কি বলবো, কিছু না। আচ্ছা চলো ঘুমাবো, কাল এমনি আমার ঘুম হয়নি। ঘুমান আপনি, আমি কি করব? নীলয় কোনো কথা না বলে নীরাকে টেনে বিছানায় শুয়ে দিয়ে নীরার হাতের উপরে মাথা দিয়ে শুয়ে পড়ে। বাচ্চারাও এমনভাবে ঘুমায় না। তো তো মানে কি? শোনো নীল পাখি, তোমার ভালো লাগুক আর নাই বা লাগুক, আমি এইভাবেই ঘুমাবো। আর তোমাকে এইভাবেই আমাকে জড়িয়ে ধরে রাখতে হবে। সে কি, জড়িয়ে ধরো নি কেন? তাড়াতাড়ি ধরো। নীরা নিলয়কে হালকা করে জড়িয়ে ধরে। এইভাবে কেন? তো কিভাবে? শক্ত করে জড়িয়ে ধরো। এটা পারো না? শুধু পারো আমায় কিভাবে কষ্ট দেবে, তাই না? নিলয় কথা শুনে তুলে দিয়ে দু হাতে নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে। নিলয় কিন্তু ঠিকই বুঝে ভালোবাসা না থাকলে কেউ এভাবে তাকে জড়িয়ে ধরতে পারে না। জানতো কি? চুপচাপ ঘুমান। লাভ ইউ। কথা বাড়ালো না, ঘুমিয়ে পড়ল। কিন্তু নীরার চোখে ঘুম নেই। সে কি করে বলবে নিলয়কে ভালোবাসার কথা? ওর মনে না জানা একটা ভয়। নীলা যদি বিশ্বাস না করে ওর কথা, তাহলে সকালে নিলয় উঠে নীরার কপালে ভালোবাসার পরশ দিয়ে বিছানা থেকে উঠে পড়ে। একটু পরে নীরা খুব হাসাহাসির শব্দ শুনতে পায়। ঘুম থেকে উঠে দেখে নিলয় মনিরার হাত ধরে বসে খুব হাসাহাসি করছে। নীরার মাথায় যেন বাজ ভেঙে পড়ল, যেন বাজ ভেঙে পড়ল। আপনি কি করছেন এটা? দেখতে পাচ্ছ না কি করছি? আপনি ওর হাত ধরেছেন কেন? ছাড়েন ওর হাত। তুমি এখানে এসেছো কার অনুমতি নেই? বেরিয়ে যাও আমার বাসা থেকে। নিলয় আমায় ভালোবাসে, তাই আমায় নিয়ে এসেছে। এটা হতে পারে না। আপনি ওকে ভালোবাসতে পারেন না। আপনি শুধু আমায় ভালোবাসেন, তাই না? বলেন ওকে। আমি মনিরাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না। আপনি মিথ্যে বলছেন। মিথ্যা না, আমি সত্যি কথাই বলছি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি। আপনি আমায় ছেড়ে যেতে পারেন না। আপনি একবার বলুন আমায় ভালোবাসেন। না, বাসি না। প্লিজ এমন কথা বলবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক। আপনাকে ছেড়ে আমি বেঁচে থাকতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। অনেক দেরি করে ফেলেছো তুমি। চল নিলয়, আমরা যাই। চল। না, আপনি যাবেন না, যাবেন না, দাঁড়ান। নিলয় নীরার কোনো কথাই আর শুনছে না। মনিরার হাত ধরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। নিলয় প্লিজ আমাকে ছেড়ে যেও না। প্লিজ প্লিজ প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। অনেক ভালোবাসি তোমাকে। ভাবি, ভাবি, কি হয়েছে? কাঁদছো কেন? নিলয় আমায় ছেড়ে চলে গেছে। কি হয়েছে তোমার? ঘুমের ঘরে কি সব বলছো এসব? কই গেছে ভাই? ভাইকে তো অফিসে যেতে দেখলাম। নীরা ভালোভাবে চারিদিকে তাকিয়ে বুঝতে পারলো ও এতক্ষণ স্বপ্ন দেখছিল। না মানে স্বপ্ন দেখছিলাম বলতে তো চাই, কিন্তু তোমার ভাইয়ের সামনে গেলেই গলা শুকিয়ে যায়। এমন করলে কিভাবে হবে? যাই হোক, আমি কলেজে যাচ্ছি, তুমি উঠে খেয়ে নিও। বাই। ভাই, তিশা চলে গেল। নীরা বসে বসে ভাবতে শুরু করলো, আজ এমন স্বপ্ন দেখলাম কেন? সত্যি কি নিলয় আমায় ছেড়ে চলে যাবে? না না না, ও কখনোই আমায় ছেড়ে যাবে না। আমায়ও খুব ভালোবাসে। খুব ভাগ্য করে আমি ওকে পেয়েছি। কোনো মূল্যেই আমি ওকে হারিয়ে ফেলতে পারবো না।
যেমন করেই আমাদের বিয়েটা হোক না কেন, ওর উদ্দেশ্য খারাপ ছিল না, শুধু আমাকে নিজের সাথে রাখাটাই ওর উদ্দেশ্য ছিল। আমি না চাইতে ওর ভালোবাসার জালে আমি আটকে গেছি। ভালোবাসি আমি ওকে, অনেক ভালোবাসি। হ্যাঁ, ওই গুন্ডাটাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি আর মনের কথা আটকে রাখতে পারবো না। আমি ওকে বলে দিব আমার সব মনের কথা। তোমাকে আমি হারাতে দিব না নিলয়, অ্যাট এনি কস্ট। আই লাভ ইউ নিলয়। সারাদিন কাজের চাপে নিলয় নীরার কাছে ফোন দিতে পারেনি। বিকেলবেলা নীরার ফোনটা হাতে নিয়ে ছাদে গিয়ে দোলনায় বসে দুলতে থাকে। এরই মধ্যে নিলয়ের ফোন আসে। নীরা ফোনটা রিসিভ করে। বলেন। নীর পাখি, কি করছো? তেমন কিছু না, ছাদে বসে আছি। জান পাখি, দুপুরে খেয়েছো তো? আপনি খেয়েছেন? আবার পাখিটাকে ছাড়া কিভাবে খাই বলো? এটা ঠিক না, না খেয়ে আছেন কেন? তুমি না খেয়ে আছো কেন? কই, আমি খেয়েছি তো। একদম মিথ্যে কথা বলো না নীর পাখি, আমি জানি তাড়াতাড়ি আসছি আমি। আজ আবার খাইয়ে দিবা, ঠিক আছে? ঠিক আছে। নীর পাখি, হ্যাঁ। আমায় ছেড়ে যাবে না তো কখনো? মিস ইউ জান পাখি, আই লাভ ইউ। আই লাভ ইউ জান, আই লাভ ইউ। এরই মধ্যে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, কে বলছেন? এত জলদি আমায় ভুলে গেলে কি করে চলবে? মনিরা? বাহ বাহ, আমায় মনে রাখার জন্য ধন্যবাদ। হিয়ানি না করে কেন ফোন দিয়েছো সেটা বলো। আরে এত তাড়া কিসের? তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। তাই তো? কেমন কাটছে তোমাদের সংসার? খুব সুখে আছো তাই না? আমার নিলয়কে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে। তোমার মতো মেয়েরা একটা কাজই করতে পারে, অন্যের বরকে নিজের বলে দাবি করতে। নিলয় কোনোদিনও তোমার ছিল না, আর থাকবেও না। ও শুধু আমায় ভালোবাসে, শুধুই আমাকে। খবরদার যদি নিলয়ের দিকে চোখ তুলে তাকিয়েছো তো। আমি বেঁচে থাকতে তোমাদের এই ভালোবাসা টিকতে দেব না নীরা। নিলয় শুধু আমার, আমি ওকে তোমার কাছে থাকতে দেব না। তুই কে রে নিলয়কে আমার কাছ থেকে দূরে সরানোর? ভালোবাসি আমি ওকে, বেঁচে থাকতে আমাদের তুই আলাদা করতে পারবি না। চেষ্টা করে দেখে নাও। ঠিক আছে, তাহলে তোমার চাওয়াটাই পূর্ণ হোক। কি বলতে চাচ্ছ তুমি? হ্যালো হ্যালো। মনিরা কলটা কেটে দেয়। নীরা নিলয়কে নিয়ে টেনশনে পড়ে যায়। নিলয়কে বারবার ফোন দেয় কিন্তু ফোনটা রিসিভ করে না। নীরা এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অফিসে পৌঁছে দৌড়ে নিলয়ের কেবিনে যায়। গিয়ে দেখে নিলয় নাই। রিসেপশনে গিয়ে জানতে পারে নিলয় মিটিংয়ে কোনো রেস্তোরাঁতে গেছে। নীরা অ্যাড্রেসটা নিয়ে আবারও বেরিয়ে পড়ে। রেস্তোরাঁর সামনে এসে নীরা গাড়ি থেকে নেমে পড়ে। নিলয় মিটিংটা কমপ্লিট করে রাস্তার পাশে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলতে শুরু করে। তখনই নীরা নিলয়কে দেখতে পায়। নিলয় কথা বলতে বলতে রাস্তার একদম পাশে চলে আসে, আর পাশে থেকে একটা ট্রাক নিলয়ের দিকে এগিয়ে আসে। নীরা দৌড়ে নিলয়ের কাছে যেতেই নিলয়? নিলয় পিছে ঘুরে তাকাতেই নীরা ওকে ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে দেয়। নিলয় তাড়াতাড়ি করে উঠে দেখে নীরা রাস্তায় পড়ে আছে, আর ওর শরীর রক্তে ভিজে গেছে। নিলয় দৌড়ে নীরার কাছে যায়। নীরার মাথাটা বুকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে, কেউ কেউ অ্যাম্বুলেন্স ডাকো প্লিজ, প্লিজ আমার নীর পাখিটাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এটা তুমি কি করলে নীর পাখি? এটা তুমি কি করলে? আমায় বাঁচাতে কেন তুমি নিজে এত বড় ঝুঁকি নিলে? নীরা, এই নীরা, এই নীর পাখি, কথা বলো না জান পাখি, কথা বলো। এই নীর পাখি, কথা বলো না। তুমি জানো না, তুমি জানো না আমি তোমার কথা না শুনে থাকতে পারি না। আমার সাথে কেন এটা করলে? কেন কেন? আমি তোমাকে ভেবে দেখতে পারছি না। নীরা হঠাৎই জোরে জোরে শ্বাস নিলে ওর হাতটা জড়িয়ে ধরে। আপনি আপনি ঠিক আছেন তো? এই মেয়ে, কি ভাবো কি হ্যাঁ নিজেকে? কেন এটা করলে? কেন? আপনার যদি কিছু হয়ে যেত? তো হলে হতো, তোমাকে এখানে আসতে কে বলেছে? হ্যাঁ, তুমি জানো না যে তোমাকে ছাড়া আমি থাকতে পারি না? কেন এটা করলে তুমি? কাঁদলে কিন্তু আপনাকে মোটেই ভালো দেখায় না। তোমার কিচ্ছু হবে না নীর পাখি, আমি এখনই তোমায় হসপিটালে নিয়ে যাব, এখনই। আমি কোথাও যাব না, আমাকে এভাবে জড়িয়ে রাখেন প্লিজ। আপনাকে আমার অনেক কথা বলার আছে। সব কথা পরে হবে জান পাখি, আগে হসপিটালে যাওয়া জরুরি। তুমি বুঝছো না কেন? পরে যদি আর বলতে না পারি, আমি একটু জড়িয়ে ধরে না প্লিজ। তোমার কিচ্ছু হবে না নীর পাখি, কিচ্ছু হবে না, আমি আছি তো। তোমার কিচ্ছু হতে দেবো না তো আমি। অবুঝের মতো কথা বলেন না, একটা কথা বলি। আগে কান্না করা বন্ধ করেন। আমাকে তুমি সারা জীবন কষ্টই দিয়ে যাবে? বেশি সময় নেই আমার কাছে, যদি আর চান্স না পাই।
একদম বাজে কথা বলবে না, তোমার কিচ্ছু হবে না। আমি একটু শক্ত করে জড়িয়ে ধরেন না। নিলয় নীরাকে এমন ভাবে জড়িয়ে ধরে যেন বুকের মধ্যে ডুবিয়ে নিচ্ছে। আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। নিলয় কি বলবে নীরার কথাই সে ভেবে পাচ্ছে না। এতদিন যে কথা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতো, আজ সেই কথাটা এমন সময় বলছে। নিলয় হাউ মাউ করে কান্না করে উঠে নীরাকে জড়িয়ে ধরল। অনেকদিন বলার চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি। ভেবেছিলাম আপনাকে সারপ্রাইজ দিব, কিন্তু সেটা আমার কপালে নেই। কি করি বলেন? আজ যদি না বলি হয়তো কোনো দিন বলতে পারবো না। এমন কথা আর বলবো না তুমি, এখনই তবে হসপিটালে নিয়ে যাব। আর একটু থাকি না প্লিজ। এভাবে যদি আর থাকতে না পারি তাহলে? আপনাকে আমি অনেক ভালোবাসি, অনেক, নিজের চেয়েও বেশি। তাই তো আপনাকে ছেড়ে থাকতে পারি না। আপনার জোর করে নেওয়া ভালোবাসা, কথায় কথায় ভালোবাসি বলা, যখন তখন কোলে তুলে নেওয়া, আর আপনারা। নির্বাহী, তোমার দোয়ায় কথা বলো না প্লিজ, ডাক্তারের কাছে চলো। আমায় ভুলে যাবেন না তো? রক্তে মিশে আছো তুমি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নেবেন। নিজের শরীরের যত্ন রাখবেন, কারোর সাথে ঝগড়া মারামারি করবেন না, মনিরের কথা মতো চলবেন। আর আমায়। আমার শুধু তোমাকেই চাই নির্বাহী, শুধু তোমাকেই চাই। এত নিষ্ঠুর হয়েও না তুমি, তোমাকে আমার দরকার। ওদের কথা আর অবস্থা দেখে রাস্তায় বড় সড়ো জ্যাম হয়ে গেছে, সবাই কান্না করছে নিলয়ের কান্না দেখে। একটা কথা রাখবেন আমার? নির্বাহী বলো। আমায় একটু আদর করে দেবেন? নিলয় নীরার কথাটা শুনে নীরার কপালে একটা চুমু দেয়। নীরার পুরো শরীরে রক্তে ভেসে যাচ্ছে, নীলয় শাড়িরও রক্তে ভিজে গেছে। নির্বাহী, নির্বাহী, আমায় এভাবে কষ্ট দিও না, আমি তোমাকে যেন থাকতে পারবো না। তুমি কেন এটা করলে নির্বাহী? তুমি না আমায় বললে আজ তুমি আমায় খাইয়ে দেবে। এর মধ্যে নীরার শরীরের ভারটা নিলয়ের উপর ছেড়ে দেয়। নির্বাহী, এই নির্বাহী, এই নির্বাহী, এই তুই এটা করতে পারিস না, কথা বল, দোহাই লাগে কথা বল, আমায় ছেড়ে যেতে পারিস না তুই নীর। এই নীর, কথা বল না, আমার জানটা তুই নিয়ে নিলে আমি বাঁচবো কি করে বল। ভিড় থেকে নিলয়ের বাবা বেরিয়ে আসে। নিলয়, কি হয়েছে? বাবা, বাবা, আমার নির্বাহী দেখো না। তাড়াতাড়ি ওঠ, হাসপাতালে নিতে হবে। ও ও বাবা, নীর কথা বলছে না কেন? ওকে কথা বলতে বলো না, ও চুপ করে আছে কেন বলো তো? আমি ওকে এইভাবে দেখতে পারছি না, কথা বলতে বলো তুমি ওকে। আল্লাহ, আমার মেয়েটাকে বাঁচাও তুমি, সব ঠিক হয়ে যাবে বাবা, তাড়াতাড়ি চল। হসপিটালে নিলয় চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। নীরার এইরকম অবস্থা দেখেও সব ভাষা হারিয়ে ফেলেছে। পৃথিবীর সব ভালোবাসার মানুষগুলোই তার প্রিয় মানুষের এই অবস্থা দেখে ঠিক থাকতে পারবে না। একটু পরে ডাক্তার নিলয়কে কেবিনে ডেকে নিয়ে গেল। সরি মিস্টার নিলয়। নিলয় ধপ করে ফ্লোরে বসে পড়ল। নিজেকে সামলান মিস্টার নিলয়, এই অবস্থায় নিজেকে শক্ত রাখতে হবে। আমার নীর, ওনার অবস্থা খুব খারাপ, অনেক চেষ্টা করেও আমরা কিছু করতে পারলাম না। এখন সব আল্লাহর উপর। ওনার অবস্থার কোনো উন্নতি দেখছি না, যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। ডাক্তারের কথা শুনে নিলয় ছট করে উঠে ডাক্তারের কলার চেপে ধরে। এই এই ডাক্তার, একদম বাজে কথা বলবেন না, আমার নীরের কিচ্ছু হবে না। মিস্টার নিলয়, এখন পাগলামি করার সময় নয়, ভিতর যান, আপনার ওয়াইফ কিছু বলতে চাচ্ছে আপনাকে। আর আর নিজেকে সামলান প্লিজ। নিলয় দৌড়ে নীরার কাছে চলে যায়। কেবিনে ঢোকার আগে চোখ মুখ ভালো করে মুছে নিয়ে কেবিনে ঢোকে। নিলয় কাঁপা কাঁপা পায়ে নীরার কাছে এগিয়ে যায়। নীরা নিলয়কে দেখে ইশারায় নীলকে কাছে ডাকে। নিলয় দপ করে নীরার বেডের পাশে হাঁটু বেড়ে বসে পড়ে। নীরা কাঁপা কাঁপা হাতে মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে নেয়। এই পাগল হলে এটা খুলছো কেন? প্লিজ। তোর কিচ্ছু হবে না জান, আমি কিচ্ছু হতে দেবো না তোমার, আমি কাউকে ছাড়বো না। আমার কলিজায় যে হাত দিয়েছে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। আমার অবস্থার জন্য মনিরা দায়ী। হোয়াট? ও আজ আপনাকে মারতে চেয়েছিল। আজকেই মনিরার শেষ দিন, ওকে তো আমি আজকে। আমার কসম লাগে আপনি নিজে কিছু করবেন না, আমি চাই ওকে পুলিশের কাছে তুলে দিতে। আর নির্বাহী, নির্বাহী, তুমি কথা বলো না জান, তোমার সব কথা আমি শুনবো, তুমি যা বলবে আমি তাই করবো। জানবা কি, আমার তোমাকেই চাই, আমার শুধু আমার নীর পাখিটাকে চাই।
আপনি জানেন না ফুপি আর মনিরা আমার সংসারটা ভেঙে দেবে। আপনি আমার সংসারটা বাঁচান। ফুপি আপনার সব সম্পত্তি নিজের নামে করে নিতে চায়। অনেকবার বলার চেষ্টা করেছি আপনাকে, কিন্তু আপনি বিশ্বাস করবেন না, জেনে কিছু বলিনি। আমি সত্যি বলছি, আপনি কথা দিন ওদের শাস্তি আপনি দেবেন, যার জন্য আমি আজ আপনার কাছে থেকে দূরে চলে যাচ্ছি। এমন কথা বলো না নীল পাখি। আমি তোমায় আমার নিজের চাইতেও বেশি বিশ্বাস করি। আমায় একবার বলে তো দেখতে, তাহলে আজ আমাকে এতটা কষ্ট পেতে হতো না। আমার কিচ্ছু হবে না। আপনি আপনি আমায় কথা দিন, আপনি ওদের শাস্তির ব্যবস্থা করবেন, কিন্তু নিজে কোনো অপরাধ করবেন না। কথা দিলাম নীল পাখি। নিলয় নীরার হাত দুটো মুঠো করে ধরে, আর নীরার হাতটা ধপ করে নিলয়ের হাত থেকে পড়ে যায়। নীরা! নিলয় রুমে একা বসে বসে আছে। কি রে বাবা, আর কদিন নিজেকে ঘরে আটকে রাখবি বল? আল্লাহর উপর তো আমাদের কারো হাত নাই। নীরা মারা যাবার পর 7 দিন তোর কোনো সেন্সই ছিল না। আল্লাহর দোয়ায় অনেক কষ্টে ডাক্তাররা অনেক কষ্টে তোকে আমার কোলে তুলে দিছে। আর নিজেকে কষ্ট দিস না বাবা। নীরা থাকলে কখনো তোকে এভাবে থাকতে দিত না, ও কখনো এটা চাইতো না। তুই এবার আমি মনিরাকে বিয়ে করব মামুনি। কি পাগল হলে তুই? কি জাদা বলছিস? আমি আমার নীর পাখিকে দেওয়া কথা আমি রাখতে চাই। প্লিজ কোনো কথা বলো না। আমি যা করতে চাই আমাকে করতে দাও। আমার বলার কিছু নাই, যা ভালো লাগে কর। মামুনি বের হয়ে যায় রুম থেকে। নিলয় মনিরার কাছে ফোন করে। ফুফুকে নিয়ে আমার বাসায় আসতে পারবি? তোদের খুব দরকার আমার। আর কেউ রইল না রে, তোরা ছাড়া কে আছে বল? আমি অপেক্ষা করছি তোদের জন্য। ফোনটা রেখে দে। মনিরা আর ওর মা আবার বাসায় আসে। নিলয় ওকে ফুফিকে দেখে কান্না করে দেয়। দৌড়ে গিয়ে ফুফিকে জড়িয়ে ধরে। ফুফি, আমায় মাফ করে দাও। তোমার সাথে সেদিন অমন করাটা আমার একদমই উচিত হয়নি। কে আছে বলো তুমি ছাড়া? আমার তো আর কেউ রইল না। কাঁদিস না বাবা, আমাদেরও খুব খারাপ লাগছে নীরা মারা যাবার কথা শুনে। তুই কখনো নিজেকে একা মনে করবি না। আমি আছি, মুনিরা আছে, আমরা তোকে কখনো নীরার কথা মনে আনতে দেব না। আমি আছি তো। আমায় বিয়ে করবি? তুই আমায় বিয়ে করবি? হ্যাঁ। হ্যাঁ, আমি তোকে বিয়ে করব। আমি জানতাম তুই একদিন ঠিক আমার কাছে ফিরে আসবি। তুই কখনো নিরাশ ছিলি না। তুই তো শুধু আমার নিলয়। আগামী পরশু আমাদের বিয়ে খুব ধুমধাম করে হবে, তোর মনের মতো করে। মনিরা তো খুশিতে নিলয়কে জড়িয়ে ধরল। নিলয় মনিরাকে হালকা জড়িয়ে ধরে ছেড়ে দিয়ে রুম থেকে চলে যায়। মনিরা গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে। মা, আমি ভাবতেও পারিনি নিলয় আমাকে বিয়ের কথা বলবে। নিলয় আমাকে বিয়ে করবে মা, নিলয় আমাকে বিয়ে করবে। আমার স্বপ্নটা সত্যি হবে, আর তোমারটাও। এইসব তো হবারই ছিল, কিন্তু এই বজ্জাত মেয়ে নীরার জন্য কিছু করতে পারছিলাম না। আমার রাস্তার কাটা হয়েছিল। নিলয়ের মা ওকে আমার রাস্তা থেকে সরিয়েছে। প্রতিদিন হার্ট ড্যামেজের ওষুধ খাইয়ে মেরে ফেলেছি। আর এখন নীরাকেও মারতে হলো, কারণ আমি জানতাম নিলয়ের কথা শুনে ও ঠিক থাকতে পারতো না। তাই তো প্ল্যান করে ওকে ফোন করে ডেকে ট্রাক দিয়ে পিষে মেরেছি। ওকে যে মরতেই হতো। নিলয়ের মাকে যে আমি মেরেছি, ওটা যে কি করে ও জানতে পেরে গিয়েছিল। নিলয়কে তো আমি কিছুই করব না, কারণ ও তো আমার সোনার ডিম পাড়া হাঁস। সব সম্পত্তিগুলো তো ওর নামে আছে, সেগুলো তো আমার নামে করে নিতে হবে। তারপর ওর ব্যবস্থা করব। ছোটবেলা থেকে ওর কানে এমন বিষ ঢেলেছি যাতে ও ওর পরিবার থেকে দূরে থেকেছে, কিন্তু নীরার জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছিল। তাই তো ওকেও মরতে হলো। ঠিক আছে, তবে কাল বিয়ের কাগজের মধ্যে সম্পত্তির সব কাগজ ঢুকিয়ে রাখতে হবে। দুদিন খুব ভালো করে নিলয় মনিরার সাথে কাটিয়ে দেয়। বিয়ের শপিং অ্যারেঞ্জমেন্ট সব নিজের হাতে করে। আজ বিয়ের দিন, নিলয় তৈরি হচ্ছে। কাজটা কি তুই ঠিক করছিস বল? বিয়েটা তুই করিস না, সব শেষ হয়ে যাবে। কিচ্ছু শেষ হবে না, যা হবে সব ভালোর জন্যই হবে। তুমি টেনশন করো না মামুনি। চলো নিচে চলো, বাসা ভর্তি মেহমান আর তুমি এখানে। চলো নিচে চলো। নিলয়ের মামুনিকে নিয়ে নিচে চলে যায়। সব কিছু তৈরি। মনিরা আজ খুব সুন্দর করে ডাইনি সাজ সেজেছে, আর ওর মা প্যাকাটি সাজ সেজেছে। নিলয় চুপচাপ গিয়ে সবার মাঝে গিয়ে দাঁড়ায়। উকিল সাহেব নিলয়কে সই করতে বলে। ফুপি, সব কাগজ ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে তো। ও মা, তাহলে আমি এখন আসি। আচ্ছা, ঠিক আছে। নিলয়, তুমি কি আমার সাথে বিয়ে করবে?
আমার সম্পত্তির কাগজগুলো সব ঠিক আছে তো? দেখো, দেখে বলো। কি যা তা বলছিস? ওটা তো তোদের বিয়ের কাগজ, ওইখানে তোর সম্পত্তির কাগজ থাকবে কেন? ও ফুপি, তুমি হয়তো ভুলে গেছো। দাঁড়াও, তোমায় একটা জিনিস দেখাই। নিলয় পুরো বাড়ি অন্ধকার করে মনিটর সেট করে একটা ভিডিও অন করে দিল। ভিডিওটা দেখে নিলয়ের ফুপি আর মনিরের অবস্থা শেষ একদমই। কারণ এটা সেই ভিডিও যেখানে গত পরশু এরা মা মেয়ে যেসব কথা বলেছিল। ভিডিওটা শেষ হলে নিলয়ের বাবা এগিয়ে আসে। ছি আপা ছি, তুই এত নিচে নেমে গেছিস। আগে যদি বলতিস তোর এসব সম্পত্তি চাই, তাহলে তোকে আমি সব তোর নামে করে দিতাম। তুই এই জন্য আমার ছেলেটাকে মাহারা করেছিস। আমার বউকে তুই মেরে ফেললি, আমার চাঁদের মতো বৌমাকেও তুই ছাড়লি না। তুই মানুষ? আমার নীর যদি আমার ওর কসম না দিত, তাহলে আজ আমি তোমাদের সাথে কি করতাম আমি নিজেও জানি না। এত নিচে কি করে নামতে পারো তুমি? তোমরাও তো মেয়ে, কি করে আমার মাকে তুমি মেরে ফেললে বলো ফুপি? কি করে? তুমি একবার আমায় বলতে আমার সম্পত্তি চাই, আমি হাসি মুখে দিয়ে দিতাম সবকিছু। আমার নীরকে তুমি আমার কাছ থেকে নিয়ে নিয়েছো, আমার মাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। কি দোষ ছিল আমার বলো? কি দোষ ছিল আমার? মামুনির কাছ থেকে আমাকে সরিয়ে রেখেছিলে। তোমায় কি শাস্তি দেবো বলো? তোমায় শাস্তি দিলে তো আর আমি আমার মাকে ফিরে পাবো না, আমার নির্বাহীকে ফিরে পাবো না। আমায় নিঃস্ব করে দিলে তোমরা। আমার বাজার সম্বল তোমরা ছিনিয়ে নিয়ে গেছো। মামুনি গিয়ে নিলয়ের ফুপির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। আপনি মেয়ে নামের কলঙ্ক। আপনার লজ্জা করেনি এসব কাজ করতে? একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের এত বড় ক্ষতি করতে? আপনাকে দেখতেও আমার ঘৃণা করছে। আপনি বড়, তারপরেও আপনার গায়ে আমি হাত তুললাম কেন জানেন? আমার মনের কষ্টটা একটু প্রকাশ করলাম। আপনাকে আমি এর আগেও বলেছি এটা আমার সংসার, ভুলেও আমার সংসারের দিকে তাকাবেন না। এর মধ্যে পুলিশ এসে নিলয়ের ফুপি আর মনিরাকে নিয়ে চলে যায়। নিলয় ধপ করে ফ্লোরে বসে চিৎকার করে কান্না করতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে আমার রুমটা অন্ধকার হয়ে যায়। একটু পরে অন্ধকারে কেউ রুমের মধ্যে ঢুকে নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নুপুরে ছমছমে শব্দে নিলয় মাথা তুলে সামনে তাকাতে একটা ছোট্ট আলো এসে সেই মানুষটার মুখের উপর পড়তে এসে চোখ বন্ধ করে দেয়। নিলয় তার সামনের মানুষটাকে দেখে পুরোপুরি বড়সড় একটা শক খায়। নির্বাহী, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। তবেও আমাকে ছেড়ে থাকতে পারবে না। অনেক ভালোবাসো তো আমায়, তাই না বলো? জানো নির্বাহী, খুবই আমার মাকে মেরে ফেলেছে, আর তোমাকেও আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমি একা হয়ে গেছি জান পাখি, আমার কিচ্ছু থাকলো না। খুবই আমার বাচ্চার সমস্ত সম্বলগুলো আস্তে আস্তে কেড়ে নিয়েছে। তুমি আমাকে ছেড়ে যেও না নির্বাহী, আমাকে ছেড়ে যেও না। ছাড়বো বলে তো আবার ফিরে আসিনি। নীরার কথায় নিলয়ের হুঁশ ফিরল। হালকা ধাক্কা দিয়ে নীরাকে দূরে সরিয়ে দিল। তুমি? হ্যাঁ আমি। তুই বেঁচে আছিস মা? কিন্তু তুই তো... হ্যাঁ, তোমরা সবাই জানো আমি মারা গেছি। কিন্তু তাহলে তুই... মামুনি, তোমায় কথা দিয়েছিলাম আমি যেভাবেই হোক আমি আমার সংসার বাঁচাবো, তাই এত সব করা। তুই এটা কি করে করলি? তুই জানিস তোর এই কাজে আমরা কতটা কষ্ট পেয়েছি? আমাদের কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে তোর ধারণা আছে? তুই এরকম ছেলে মানুষে কেন করতে গেলি? আমি এরকম কাজ না করলে আজ আপনার ছেলে ফুপির আসল রূপটা কখনোই ধরতে পারতো না। সেদিন যখন মনিরা আমায় ফোন দিয়ে ওনার ক্ষতি করার কথা বলে, তখন আমি ছুটে গিয়ে ওনাকে বাঁচাই, কিন্তু ওনার জায়গায় আমার অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। সেদিন আমি মারা যাইনি, ওই ডাক্তার আমার বাবার বন্ধু, তাই আমি ওনাকে রিকোয়েস্ট করি ওই নাটকটা করার। পরে বাবার সাহায্যে সব কাজ সাকসেস হয়। উনি আমার কথাটা শুনেই অসুস্থ হয়ে পড়ে, তাই সহজেই বাবা আমার জায়গায় অন্য একজনকে জানাজা করিয়ে দেয়। তোর কোনো ধারণা আছে এই কয়দিনে নিলয়ের উপর দিয়ে কত ঝড় গেছে? আমি সব জানি মামুনি, এখানে সব খবর আমায় তিশু জানিয়েছে। তিশা? হ্যাঁ, কারণ ও আমায় সেদিন মার্কেটে দেখে ফেলেছিল, আর আমার প্ল্যানটা সাকসেস করার জন্য ও আমায় সাহায্য করেছে। তুই এটা না করলেও পারতি মা। নিলয়কে আমরা সবাই মিলে বোঝালে ও ঠিকই বুঝতো। কখনোই বুঝতো না, কখনোই বুঝতো না, আর বুঝলেও নিজে বড় অপরাধ করে ফেলতো। আমি চাই না উনি কোনো অপরাধ নিজে জড়িয়ে ফেলুক, আর ওর ফুপির রূপটা নিজের চোখে দেখে নিজের ভুলটা বুঝতে পারবে, সেটাই চেয়েছিলাম। তোর উদ্দেশ্য নেক ছিল মা, তাই তুই সফল হয়েছিস। আল্লাহর কাছে লাখ লাখ শুকর তুই ভালো আছিস।
আমরা আমাদের জান হাতে পেয়েছি তোকে ফিরে পেয়ে। সব বিপদ কেটে গেছে বাবাই, এখন আর কেউ আমাদের সংসার ভাঙতে আসবে না। আমি তবুও বলবো অন্তত নিলয়কে তোর সবটা জানানো উচিত ছিল। আরে মামুনি, তাকিয়ে দেখো আমাদের সংসারে আর কোনো শাকচুন্নির না মানে কালো ছায়ার নজর নেই। এর জন্যই তো আমি এই জন্য তুমি কি কি ভাবো আমায়? তুমি কাঠের পুতুল, যেমন চাইবে তেমনি নাচাবে? হ্যাঁ, কি ভাবো নিজেকে? হ্যাঁ, আমার কথা একদম ভাবো না, তাই না? সব সময় নিজে যেটা ভাবো সেটাই করবা। কি অবস্থা হয়েছিল আমার জানো? কি করে এটা করলে তুমি? আমি সব জানিয়ে দেখতে আমি কেন এত কষ্ট দিলে? থাক না বাবা, বাসা ভর্তি মেহমান, এই নিয়ে আর কথা বলিস না। একদম কথা বলবো না। ওকে তো আজ আমি। এর মধ্যে নীরা হেঁচকি ওঠে। নীরার সামনে হেঁচকি দিতেই লাগে। নীলা এটা দেখে দৌড়ে গিয়ে পানি এনে নীরার হাতে একপাশে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে নিজে হাতে পানি খাইয়ে দেয়। কিন্তু নীরার হেঁচকি তো বন্ধ হয় না। নীলয় নীরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, একবার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, একবার নীরাকে নিয়ে ব্যাকুল হয়ে পড়ছে। নীরা শুধু নীলার কাণ্ড দেখছে আর মুচকি মুচকি হাসছে। ঠাঁটিয়ে একটা থাপ্পড় মেরে দেবো, আবার হাসা হচ্ছে? অসুস্থ শরীর নিয়ে এত সময় দাঁড়িয়ে থাকতে কে বলেছে? হ্যাঁ, শাসনে রাখতে হবে, আর ছেড়ে দিয়ে রাখা যাবে না আপনাকে। আমি তো আপনার শাসনে থাকতে চাই। নীরার এই কথা শুনে নিলয় থমকে যায়। এরই মধ্যে নিলয়ের মা আসে। এইভাবে বকলে তো মেয়েটার এমন অবস্থা হবে, এখন ছেড়ে দে ওকে। বকাটা পরে দেওয়া যায় না? নীরার কথা শুনে নিলয় নীরার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। আচ্ছা, দুটো থাপ্পড় দিন। হ্যাপি? থাক, অনেক হয়েছে। ভাবি, এটা তুমি কি করেছো? কথা ছিল আমি আসার পর তুমি সময় মতো এন্ট্রি নেবা, কিন্তু তুমি আমি ঠিক মতো এসেছি দিশু বেবি, কিন্তু তুমি লেট। ওপস, আসলে সাজতে একটু দেরি করে ফেলেছি। আর তুমি এখনো এখানে? চলো চলো, তাড়াতাড়ি শুভ কাজটা সেরে রুমে যেতে হবে। ডাক্তার তোমাকে ফুল বেড রেস্ট নিতে বলেছে, মনে আছে তো? হুম। তুইও আমায় পর করে দিলি, তুই সবটা জানতি তারপরেও। ভাই, আমি ভাবিকে প্রমিস করেছিলাম, তাই কিছু জানাতে পারি নাই। সরি ভাই। আচ্ছা, সব ঠিক আছে, এটাই অনেক। আর কিসের শুভ কাজ? আজ সবার সামনে ভাই আবার ভাবিকে বিয়ে করবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। ভাবি, তুমি রাজি তো? ভাই তুই? নিলয়ের রাগী লোক দেখে তিশা কিছু আর বলে না। ভাবি, তুমি হেঁটে যেতে পারবে তো? তোমার পায়ের ব্যথা তো ঠিক হয়নি। তিশার কথা শুনে নিলয় নীরার দিকে তাকায়, কারণ একটু আগে নিলয় নীরাকে টানতে টানতে এখানে নিয়ে এসেছে। আমি ঠিক আছি, কিন্তু কি? কিছু না। চলো চলো, কাজী সাহেব বসে আছে। নীরা এক ধাপে গতিয়ে নিলয় নীরাকে সবার সামনেই কোলে তুলে দেয়। হচ্ছে নাকি? সবাই তাকিয়ে আছে তো। থাকুক, আমার বউকে আমি কোলে তুলেছি, কার বাবার কি? হ্যাঁ, নীরার কিচ্ছু বললো না। নিলয়ের কাঁধ জড়িয়ে ধরলো। আজ আরো একবার নিলয় আর নীরার বিয়ে হলো। তবে এবার বিয়েটা কোনো জোর জবরদস্তিতে নয়, নীরার সম্মতিতেই বিয়ের কাজটা সম্পূর্ণ হলো। এই যে শুনছেন, হুম বলছিলাম যে একটা কথা বলি। হুম বকা দেবেন না তো? না, আমার সাথে কয়েকটা ফটো তুলবেন না? মানে এত কষ্ট করে সাজলাম আর কয়েকটা ফটো তুলবো না, সেটা কেমন করে হয়? নীরার কথা শুনে নিলয় নীরার দিকে তাকায়। একদম ডেভিলের মতো তাকাবি না ভাবির দিকে। এবার হাস তো, কয়েকটা ছবি তুলি তোদের। নিলয় আর কিচ্ছু বলল না, তিশার কথা মেনে নিল। খুব হাসি খুশিতেই কাটে সবার পুরো সন্ধ্যা। রাতে নীরা রুমের সোফায় চুপচাপ বসে আছে, কিন্তু নিলয় এখনো রুমে আসেনি। নীরা বসে থেকে থেকে হাঁপিয়ে ওঠে, তাইও ভাবে তিশার কাছে যাবে। নীরা যেই না রুম থেকে বের হবে, ঠিক তখনই নিলয় সবার সামনে এসে দাঁড়ায়। কোথায় যাচ্ছ? না মানে তিশার কাছে। রাতে তোমাকে বেশি হাঁটাচলা করতে বারণ করেছে না? হুম। তো তুমি হাঁটছো কেন? নীরা দৌড়ে পালাতে লাগলেই পা ধরে উহু করে ওঠে। কি হলো? দৌড়ে গিয়ে নীরাকে ধরে বিছানায় বসিয়ে দেয়। পায়ে লাগছে একটু। আর একবার যদি দেখি তুমি এইভাবে দৌড়ে যাওয়া, তো পা দুটো কেটে দেবো। দেখি কোথায় লেগেছে। আমি এত বকেন কেন সব সময়? চুপ, একদম চুপ। নিলয় নীরার ব্যান্ডেজটা খুলে নতুন করে ব্যান্ডেজ করে দিয়ে নীলাকে শুইয়ে দেয়। তারপর বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। নীরা এটা দেখে উঠে নীলার কোলে ঢুকে পড়ে। আর নিলয় নীরাকে চড়িয়ে হাউ করে কেঁদে ওঠে। এভাবে কাঁদতে হবে কেন? আমি ঠিক আছি তো নাকি? বাচ্চাদের মতো এভাবে কেউ কাঁদে? তুমি এত নিষ্ঠুর কেন নীর পাখি? তুমি জানো না তুমি আমার কাছে কি? তুমি জেনে শুনে কেন আমাকে কষ্ট দিলে? ভালো কিছু পাওয়ার জন্য একটু কষ্ট তো করতে হয়, তাই না? আমি যা করেছি সবার ভালোর জন্যই করেছি।
আর কখনো আমায় ছেড়ে চলে যেও না নীরা পাখি। তোমার কিছু হয়ে গেলে আমি কি করে থাকতাম বলো? আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, অনেক। কথা দাও আর কখনো এমন কাজের করবে না। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলেন তো। বলো। আগে কান্না করা বন্ধ করেন। নীরা আঁচলটা টেনে নীলার চোখটা মুছে দেয়, আর নীলায় চট করে নীরাকে কোল থেকে নামিয়ে নীরার হাতের ওপরে শুয়ে নীরার গলায় মুখ গুজে চুপ করে হাসতে থাকে। নীরা মনে মনে হাসতে থাকে, নীলাকে জড়িয়ে ধরে। আচ্ছা আমি যদি মরে যেতাম তাহলে এভাবে কাকে জড়িয়ে ধরতেন? আমার সতীনের? নীরার কথা শুনে নীলাই চট করে উঠে বসে ভ্রু কুচকে নীরা দিকে তাকিয়ে থাকে। এভাবে তাকিয়ে আছেন কেন? মারবেন নাকি? কি বললে তুমি? কই মার খাবার মতো মনে হয়তো কিছু বলিনি। আর একবার যদি তোমার মুখ থেকে আমি মরার কথা শুনি তো দেখে নিও আমি কি করি। বলে মুখ ঘুরিয়ে উল্টো দিকে হয়ে শুয়ে পড়ে। আরে আমি তো কথার কথা, শোনেন না, শোনেন না প্লিজ। আচ্ছা থাকেন, আমি চলে গেলাম। নীরা এমনি এমনি একটু নড়ে উঠতে নিলেই নিলয় নীরাকে বিছানায় শুইয়ে দেয়। তারপর নীরা ঠোঁটের কাছে নিজের মুখটা নিয়েও কিস না করে মুখটা ফিরিয়ে নিয়ে নীরার দিকে মুখ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। নীরা তো বেশ অবাকই হয় নিলয়ের এই আচরণে, কারণ এমন কোনোদিন হয়নি নিলয় নীরার এতটা কাছে এসে কিস না করে চলে গিয়েছে। নীরা নিলয়ের দিকে ঘুরে তাকিয়ে আছে। আজকের পরে তোর অনুমতি ছাড়া তোমায় আর ছোবো না। নীরা তো টাসকি খেয়ে নিলয়ের কথা শুনে যায়। নীরা চুপচাপ ঘুমিয়ে পড়ে। নীরাও আর কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে। সকালে সবাই ব্রেকফাস্ট করছে। নীরা মাত্র এসে চেয়ারে বসবে, ঠিক তখনই নিলয় নীরাকে কোথা থেকে এসে কোলে তুলে নিয়ে বাসার বাইরে চলে যায়। কি হলো? ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? বাইরে এসো। আমি কি উল্টাপাল্টা কিছু করেছি আবার? নিলয় কোনো কথা বলল না, চুপচাপ নীরাকে নিয়ে বাসার বাইরে চলে আসলো। নিলয়ের মা, ভাবি, তিশা সবাই নিলয়ের পিছু পিছু বেরিয়ে আসলো। কি রে বাবা, এত বড় দাড়ি পাল্লা, কি করবে? দেখো কি করি। মানিক, আয় মানিক, বক্সগুলো নিয়ে আয় তো। কিসের মিষ্টি? কি করবি বাবা? নিলয় নীরাকে নিয়ে গিয়ে দাড়ি পাল্লার এক পাল্লাতে বসিয়ে দেয়। ভালো করে এই দড়ি ধরো। কি করতে চাচ্ছিস তুই, বলবি একটু? নীরার ওজনে মিষ্টি দান করবো মসজিদে। নিলয়ের কথা শুনে সবাই খুব খুশি হয়। নীরা তো হাঁ হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে, কারণ এতটা ভালো কেউ কাউকে যে বাসতে পারে তা নিলয়কে না দেখলে নীরা বুঝতেই পারতো না। নীরা খুশিতে কান্না করে। কি রে পাগলি মেয়ে, কাঁদছিস কেন? দেখ দেখি আমার ছেলেটা তোকে কত ভালোবাসে। আমি খুব খুশি হয়েছি বাবা তোর এই কাজে। করতে দেয়। শুনবেন একটু? নিলয় নীরার কাছে এগিয়ে যায়। অযথা এতগুলো টাকা খরচ না করলে হতো না? আমি ঠিক আছি তো? আর একবার টাকার কথা বলে বসিয়ে দেবো একটা গালে। আমি যা করছি আমার জানটার জন্য করছি, আর সব আমার টাকাতে করছি, তোমার শ্বশুরের না। চুপচাপ বসো। নীরা যেচে নিলয়ের হাতে ছাড়ি খেতে গেল না। মিষ্টি মাপা হয়ে গেলে নীরা পাল্লা থেকে নামতে গেলে নিলয় সামনে এসে দাঁড়ায়। মানিক, এই বক্সগুলো মসজিদে দিয়ে আয়, আমি সব বলে এসেছি হুজুরে। চলে গেল, কিন্তু নীরা এখনো নামেনি পাল্লা থেকে। নিলয় ওর সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কিচ্ছু বলছে না। যান আমায় কোলে নেবেন নাকি একা যাব? যান, একাই যান। আমার কোলে উঠতে তো আপনার ভালো লাগে না, তাই তো যাব। কি জানা আমি আবার কি করলাম? আপনি দেখছি আমায় সহ্যই করতে পারছেন না। ঠিক আছে, বাবাকে ফোন করে বলি আমাকে নিয়ে যাইতে। আপনি থাকেন। বলেই নীরা উঠে দাঁড়ায়, আর নীলা ধপ করে নীরাকে কোলে তুলে নেয়। বাপের বাড়ি যাবার কথা আবার বললে না, পাটা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। আমায় রেখে কোথাও যাবে না তুমি, কোথাও না, বুঝলে? আম্মুর কবরে চলেন। নিলয় নীরাকে ওর মায়ের কবরের কাছে নিয়ে গেল। তারপর কবর জিয়ারত করে নীরা নিলয়ের হাতটা ধরলো। আমি বেঁচে থাকতে আপনাকে ছেড়ে কখনো যাব না। একমাত্র আমার লাস্টটাই এ বাড়ি থেকে বের হবে। ধরলো। তুমি আবার ওই কথা বলছো? আমি তো কথার কথা। আরে চলে যাচ্ছেন কেন? শোনেন না, এই ছেলেকে নিয়ে আমি যে কি করি। নীরা আস্তে আস্তে হেঁটে বাসার মধ্যে যায়, গিয়ে নাস্তার টেবিলে বসে। মামুনি, তোমার ছেলে খাবে না? বললো তো খাবে না। বোঝা গেছে আমার উপর রাগটা এখন খাবারের উপর দেখাবে। আস্ত একটা গুন্ডা। ফরিদা আপা, আপনার ভাই আর আমার নাস্তাটা একটু রুমে দিয়ে আসবেন। ফারিদা গিয়ে খাবার রুমে দিয়ে আসে। নীরার রুমে গিয়ে সোফায় বসে পড়ে। নিলয় মুখ ফুলিয়ে ব্যালকনিতে চুপচাপ বসে আছে। নীরা দেখছে নিলয়ের ব্যাপারগুলো, কারণ নিলয়ের এইসব রূপ নীরার কাছে খুবই অপরিচিত। নীরা বসে বসে হাসছে। নিলয় নীরাকে এক পলক দেখে আবারও মুখটা ঘুরিয়ে নেয়। শুনছেন? শোনেন না,
আমার খুব ক্ষুধা লাগছে, কেউ কি আমায় একটু খাইয়ে দিতে পারবে? না মানে হাতটা খুব ব্যথা করছে। ঠিক আছে, খাইয়ে দিতে হবে না। নীরা উঠে রুমের বাইরে বের হয়ে যায়। তখন নিলয় গিয়ে নীরাকে আবারও কোলে তুলে নিয়ে রুমে চলে আসে। নীরাকে সোফায় আসতে করে বসিয়ে দিয়ে নীরার মুখের সামনে। আপনি আগে। কি ভাবো? হ্যাঁ, তুমি যা চাইবে তাই হবে, চুপচাপ খাও। খাবার সময়ও বকা দেবেন? নীরা আর কিছু বলে না। নীরাকে খাইয়ে দিয়ে উঠে যেতে নিলেই নীরা নিলয়ের হাত টেনে ধরে। নীলাকে পাশে বসিয়ে দিয়ে নীরা নিলয়কে খাইয়ে দেয়। নিলয় এখনো মুখ ফুলিয়ে বসে আছে। হ্যাঁ আপা, আসেন। আপনি যান, আমি আসছি। নীরা নিলয়কে কিছু বলতে যাবে তার আগে নিলয় রুম থেকে বেরিয়ে যায়। নীরা ভেবে পায় না এখন সে কি করবে। আস্তে আস্তে রুম থেকে বের হয়ে নিজে চলে যায়। না ঠিক আছে, কিন্তু এই যে মেয়ে, তাড়াতাড়ি চলে আসবা। আর নিলয়, যে কদিন থাকবা ভালোভাবে থেকো, অফিস যাবার দরকার নেই। আমি তোমার বাবাইকে বলে দিছি। মামুনি, আমি? হ্যাঁ, উনি তোমাকে আর নীরাকে নিয়ে যেতে আসছে। মামুনির কথা শুনে নিলয়ের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে, সাথে নীরারও। নীরার বাসায় গিয়ে নিলয় চুপচাপ আছে, যেন ওকে দেখে মনেই হয় না নিলয়কে নীরা গুন্ডা নাম দিয়েছে। আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? আমার রুমটা ছোট, আপনি চাইলে গেস্ট রুমে। আমার সাথে ঘুমোতে তোমার কোনো সমস্যা হচ্ছে তাই না? ঠিক আছে, রুমটা দেখিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আমার সব কথা উল্টা করে ধরেন কেন শুনি? রুমটা দেখিয়ে দিলে ভালো হতো। শোনেন না। আমি আন্টির কাছ থেকে শুনে নিচ্ছি। নিলয় যেতে নিলেই চট করে নীরা নিলয়কে টেনে বিছানায় ফেলে দিয়ে নিলয়ের ওপরে উঠে নিলয়ের বুকে মাথা দিয়ে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় আর কিচ্ছু বল জান দেখি এবার কেমন করে জানামাই ফেলে। নিলয় আর কিচ্ছু বলো না, কারণ ওকে ছাড়ার কোনো ক্ষমতা নিলয়ের নেই। কিন্তু নীরার ওই কিছু কথা সহ্য করতে পারে না। এতেই নীরার ওপর নিলয়ের রাগটা বেড়ে যায়। নীরা অনেকক্ষণ নিলয়কে ওইভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু নিলয় কোনো রেসপন্স না পেয়ে নীরা নিলয়ের ওপর থেকে উঠে আসে। সরি। কেন? না, আপনাকে ওভাবে। এরই মধ্যে নীরার বান্ধবী ফোন করে। নীরা ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়। অনেকক্ষণ নিলয় নীরার আসার কোনো খবর না পেয়ে উঠে গিয়ে নিঃশব্দে নীরার পিছনে গিয়ে দাঁড়ায়। নীরা নিলয়ের উপস্থিতি টের পায় না। নীরা ফোনে কথা বলতে ব্যস্ত। নীলা লক্ষ্য করে নীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর ফোনে কথা বলছে। আমার একটু হেল্প করবি? আমার চেহারাটা নষ্ট হয়ে গেছে, আমায় দেখতে এখন হয়তো আর ভালো লাগে না, মোটা হয়ে গেছি। কি করা যায় বলতো? না এমনি মনে হচ্ছে, আমি দেখতে তো এমনিই ভালো না, তার উপর এখন আবার অসুস্থ হয়ে দেখতে খুব বাজে লাগে। তাই তো এখন আমার কাছে আসে না, আমায় আগের মতো ভালোবাসে না। রূপ না থাকলে সে কি করবে বল? আমার উপর রুচিটা তো থাকতে হবে। নীলার কথাগুলো শুনে নিলয়কে বুকে মোচড় দিয়ে ওঠে। নিলয় তখনই রুমে চলে আসে। নীরা রুমে এসে দেখে নিলয় শুয়ে আছে। নীরা কিছু না বলে মেঝেতে বিছানা করতে শুরু করে। নীরা লাইট অফ করে নিচে শুতে গেলেই নিলয় নীরার হাতটা টেনে ধরে। এখানে এসো, নিচে শুতে হবে না। না থাক, আপনার অসুবিধা হবে। তুমি কি চাচ্ছ আমি চলে যাই এই বাড়ি থেকে? নীলার কোনো কথা না বলে চুপচাপ নীলার পাশে গিয়ে শুয়ে পড়ে। খানিকটা গ্যাপ রেখে নিলয় ব্যাপারটা খেয়াল করলো। ওদিকে সরে গিয়ে ঘুমিয়েছো কেন? আপনার যদি অসুবিধা হয় তাই। নীরার কথা শুনে নিলয় হুট করেই নীরার ওপর থেকে উঠে নীরার হাত দুটো শক্ত করে বিছানার সাথে চেপে ধরে। আমার রাগটা দেখতে চাচ্ছ? এটা দেখতে চাচ্ছ? আমি কি করলাম? কিচ্ছু না। আপনি কি আর কিচ্ছু করতে পারেন? হুম। ওয়ার্ড হুম? কি বলেছিলে ফোনে? খুব সাহস বাড়ছে তাই না? তুমি কি ভাবো নিজেকে? সাহস কি করে হয় নিজেকে অন্য মেয়ের সাথে তুলনা করার? কি ভুল বলেছি আমি? যা বলেছি সত্যিই তো বলেছি। কি সত্যি? কোনটা সত্যি? তুই আমার নীরা, নিলয়ের নির্পাখি। বোঝা গেল? তোকে আমি আবেগের বশে বিয়ে করিনি, ভালোবেসে বিয়ে করেছি। রূপ দেখে আমি তোকে চাই না, তোকে চাই। তুই যেমনই দেখতে হোস না কেন, মোটা বা চিকন, সুন্দর বা অসুন্দর, তাতে আমার কিচ্ছু যাবে বা আসবে না। আমি আজ তোকে যেমন ভালোবাসি 40 বছর পরেও ঠিক এতটাই ভালোবাসবো। খবরদার নির্পাখি, লাস্ট বার বলে দিচ্ছি, নিজেকে যদি কখনো অসুন্দর বলেছিল দেখে নিও আমি কি করি। একটা কথা মনে রাখবে, তুমি যেমনই হও না কেন, তুমি নিলয়ের, আর তুমি যেমনই দেখতে চাও তোমাকে তেমনই থাকতে হবে। কখনো নিজেকে কারোর সাথে কখনো নিজেকে মেলানোর চেষ্টা করবে না। আবার বুঝতে পেরেছি। না বুঝলে আপনি তো আছেনই, বকা দিয়েন মন ভরে। আমি শুধু বকা দিই তাই না? কই বকা দেন? এভাবে জড়িয়ে ধরে যে কেউ বকা দেয়? সত্যি বলছি, আমি জানতাম না। আচ্ছা তাহলে এইভাবে জড়িয়ে কি করে? কি করে আবার আদায় করে?
কথাটা বলেই নীরা জিহ্বায় কামড় দিয়ে চোখটা বন্ধ করে ফেলে। নির্বাখী, নির্বাখী, চোখটা খোলো না। আপনি নামেন আমার উপর থেকে। বললেই হলো আমি আমার বউয়ের কাছে এসেছি। তুমি বলার কি শুনি? আপনি আমার এত কাছে আসলেন আমার। তোমার বলেই নিলয় নীরার গলায় কিস করতে থাকে। নিলয়ের আদরে নীরা বিছানার চাদর। আমার নির্বাখী, তোমার কথাটা বলেই নিলয় নীরার পেটে হাত দিয়ে স্লাইড করতে শুরু করে আর গলায় কিস করতে থাকে। আমার কেমন জানি লাগে। নির্বাখী হুম। সত্যি ভালোবাসে তো আমায়? নীরা চোখ খুলে তাকিয়ে দেখে নীলার মুখটা একদম নীরার মুখের উপরে। নিলয়ের নিঃশ্বাস নীরার মুখের উপরে পড়ছে। নীরা কিছু বলতে যাবে তার আগেই নিলয় নীরার ঠোঁটে পাগলের মতো কিস করতে থাকে। নীরা কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। নিলয়ের ভালোবাসার ছোঁয়ায় নিজেকে হারিয়ে ফেলেছে। নিজের অজান্তেই নীরা নিলয়ের চুলে হাত দিয়ে মুঠো করে টেনে ধরে। নীরার এইসব আচরণে বেশ অবাকই হয়েছে। নীলা নীরাকে ছেড়ে দিয়ে উঠে বসে নীরার দিকে তাকিয়ে থাকে। নীরা চোখ দেখে নীলয় ওর দিকে তাকিয়ে আছে। নীরা তাড়াতাড়ি উঠে বুকের উপরে আঁচলটা ঠিক করতে নিলেই নীলয় নীরার হাতটা ধরে ফেলে। আমার সামনে তো লজ্জা পাবার কি আছে? তোমার বরই তো নাকি। কি হচ্ছে? হাত ছাড়েন। ছাড়বো, আগে আমি কিস দিই। আজকে আবার হ্যাঁ। পারবো না আমি। নীলা আর কিচ্ছু বলো না, নীরাকে ছেড়ে উল্টো দিক হয়ে শুয়ে পড়লো। কিসি তো আজ আমি নিয়েই ছাড়বো। আর তুমি নিজের যেচে আমার কিস্তি দেবে গো নির্বাখী। বড্ড জ্বালায় পড়লাম তো, কথায় কথায় রাগ করে। এরা যে আমি কি যে করি। এই যে শুনছেন? শোনেন না প্লিজ। নীরা কিছু বলতে যাবে এরই মধ্যে লোডশেডিং হয়। নীরা অন্ধকারকে খুব ভয় পায়। নীরা চট করে নীলাকে পিছে থেকেই খামচি মেরে জড়িয়ে ধরে। নীলা ব্যাপারটা বুঝে ওর ফোনটা খুঁজে নিয়ে আলো জ্বালাই। নীরা আলো দেখতেই উঠে নিলয়ের সামনে গিয়ে নিলয়ের কোলের মধ্যে ঢুকে নিলয়কে আষ্ট্রে পিষ্টে জড়িয়ে ধরে। সেই তো আমার কাছে আসতে হলো। আচ্ছা আমি আমার বরের কাছে আসছি, তাতে আপনার কি? আচ্ছা নির্বাখী, কি? আমি একটা কথা শুনেছি বুঝেছো, জিনিসটা আমিও পেতে চাই। কি? চাই শুনেছি মেয়েরা নাকি অনেক ভালো করে কিস্তি দিতে পারে। তো তুমি তো আর দেবে না, তাই না? তাই কি? তুমি তো বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি। নিলয়ের কথা শুনেই নীরার মাথা খারাপ হয়ে যায়। নীরা নিলয়ের পেটের উপরে উঠে বসে নিলয়ের চুল মুঠো করে ধরে নিলয়ের ঠোঁটে নিজের ঠোঁটটা চেপে ধরে পাগলের মতো করে নিলয়ের ঠোঁটে কিস্তি দিতে শুরু করে। আবার যদি কখনো শুনি আপনি মাথার মধ্যে এসব চিন্তা ভাবনা করছেন, তো একটা বাড়ি দিয়ে আপনার মাথা ফাটিয়ে দিব, বলে দিচ্ছি। হ্যাঁ। তুমি মরে গেলে কি করবে? নীলার কথা শোনার সাথে সাথে নীরার মুখটা শুকিয়ে যায়। নীরা চট করে নীলার ওপর থেকে নেমে যায়। নির্বাখী, কি হলো আমার ছোট্ট নির্বাখীটা? আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ কখনো এমন কথা বলেন না যাতে আমার কষ্ট হয়। নির্বাখী, তাকাও আমার দিকে। নীরা চুপ করে থাকে। নীরা থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে ধরে। নীলা তাকিয়ে দেখে নীরা কাঁদছে। আরে পাগলি মেয়ে, কাঁদছো কেন? আমি কি সত্যি সত্যি মরে গেছি নাকি? চুপ, একদম চুপ। এরকম কথা আর একবারও বললে এমন জায়গায় চলে যাব কখনো খুঁজে পাবেন না। নীরাকে টেনে বুকের ওপরে নীরা মাথাটা রেখে শক্ত করে জড়িয়ে ধরে। তোমার কষ্ট হবে এমন কোনো কাজ আমি আর করব না, কথা দিচ্ছি। আর আমার জীবন যতদিন আছে ততদিন তোমার পাশে থাকবো। আরে পাগলি, তোকে ছাড়া একদিনও যে থেকেছি আমি, তুই তো আমার জান। বুঝবি না তো, ছোট্ট বাচ্চারা কিচ্ছু বোঝে না। আমি মোটেও ছোট বাচ্চা না। তাই? তা না হলে কেউ এইভাবে খামচি মারে? দেখো তো আমার রক্ত বের করে দিয়েছো। কই দেখি দেখি। ওমা, এটা কি করে হলো? আমার পাখি নখ দিয়ে আঁচড়ে দিয়েছে। আমি মোটেও খামচি দেইনি। আমি কখন বললাম তুমি খামচি দিয়েছো? আমি তো বললাম আঁচড়ে দিয়েছে। চুপ, একদম চুপ। বাজে কথা বলবেন না। দেখি হাত দেখি। কেন কামড় দেব? আপনি আসলে একটা। কি? আমার হার্ট। এই তুমি কি বললে নির্পাখি? এটা কই কিচ্ছু না। বলো বলছি। না। বলবো না তো? ইউ আর মাই হার্ট নিলয়। আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাই নির্পাখি। থাক থাক, অনেক হয়েছে, এবার ঘুমান, অনেক রাত হয়েছে। আসো। আসো মানে? আমি কি করব? আসো মানে হলো নিলয় নীরাকে টেনে কোলের মধ্যে জড়িয়ে শুয়ে পড়ে। তুমি জানো না তোমায় ছাড়া আমার ঘুম ধরে না। ভুলে গেছিলাম। নীরা নিলয়কে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে নিলয় রেডি হয়ে অফিসে চলে যায়। জরুরি কাজ থাকার কারণে ওকে যেতেই হয়। নীরা বাধা দেয় না। নীরা ওর মায়ের সাথে টুকিটাকি কাজ করতে থাকে। কি রে মা, তুই খুশি তো? হ্যাঁ মা, আমি অনেক ভালো আছি। আর বাড়ির সবাইও খুব ভালো আছে।
আমার সাথে খুব ভালো ব্যবহার করে, আমায় বুঝতেই দেয় না আমি অন্য বাড়ির মেয়ে। তুই যেখানেই থাক ভালো থাক, এটাই চাই। একমাত্র মেয়ে তুই, তোকে ভালোভাবে দেখে আমার খুব ভালো লাগছে। আর একটা কথা, হ্যাঁ মা বলো। পিয়াস তোর সাথে দেখা করতে চায়। পিয়াসের কথা শুনে নীরার হাত থেকে ঠাস করে থালাটা পড়ে যায়। সেদিনের পর থেকে পিয়াসের সাথে আর নীরা দেখা হয়নি, কিন্তু এতদিন পরেও কেন নীরার সাথে দেখা করতে চায় ভাবতেই নীরা ভয় পেয়ে যায়। ও কেন আমার সাথে দেখা করবে? ওর সাথে তো আমার কোনো যোগাযোগই নেই। তোকে শুভেচ্ছা জানাবে। না মা, আমি যেতে পারবো না, তোমার জামাই কখনো রাজি হবে না। কিন্তু কোনো কিন্তু না মা, আমি ওর অফিসে যাব, ওর লাঞ্চ নিয়ে তুমি রেডি করে দাও। এরই মধ্যে নীরার ফোনে কল আসে নিলয়ের। জি জনাব বলেন। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আমি আসতেছি, অপেক্ষা করেন। এই তুমি সত্যি আসবে? না মিথ্যে। জলদি আসো না জান, আই লাভ ইউ। কচু। আসো, কচু বলা বের করছি তোমার। দেখাই যাবে, নীরা সুন্দর রাখছি। করে সেজে গুজে টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে বেরিয়ে পড়লো। নীরা বাসার সামনে গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই পিয়াস নীরার সামনে এসে দাঁড়ায়। নীরা পিয়াসকে দেখে একটু ভয় পেয়ে যায়। আপনি? তোমার সাথে একটু কথা বলতে চাই। দেখেন ভাইয়া, আপনার সাথে যেটা হয়েছে এটা আমার কোনো দোষ ছিল না। যা হয়েছে এটা তো মিসআন্ডারস্ট্যান্ডিং, প্লিজ সব ভুলে যান। দেখো নীরা, চলো বসে কথা বলি। এভাবে এখানে এসব কথা বলা ভালো মনে হবে না। আপনার সাথে আমার আর কোনো কথা নেই, প্লিজ আমায় যেতে দিন। সেটা কি করে সম্ভব নীরা? আমি এত সহজে সবকিছু ভুলে যাব? নীলের কাছে আমি হেরে যাব? নট পসিবল। আমি আপনাকে আগেই বলেছিলাম আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, তারপরে আপনি আমার কথা শোনেন নাই। আর তারপরে যা হয়েছে আমার মনে হয় না এটা আপনার খারাপ হয়েছে। আপনি অনেক ভালো মেয়ে পাবেন। আর এখানে হার জিতের কি আছে? নিলয় আর আমার বিয়ে হয়ে গেছিল, তারপরেও আমি একটা ভুল কাজ করতে গিয়েছিলাম, নিলয় এসে বাধা দিয়েছে। তখনকার সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন দুটোই আলাদা। আমি আর নিলয় এখন খুব সুখে আছি। দয়া করে আপনি আমাদের মধ্যেখানে আসার চেষ্টা করবেন না, চলে যান এখান থেকে। তুমি ভাবলে কি করে আমি সব ভুলে যাব? কখনো ভুলতে পারবো না সেদিনের অপমান। ভেঙে চুরমার করে দেব তোমার সংসার। যদি না পারি তবে আমার নামও পিয়াস নয়। কি করতে চাচ্ছেন আপনি? তোমাকে বিয়ে। হোয়াট? ইয়া। আর ইউ ম্যাড? হ্যাঁ পাগল, তোমাকে আমি বিয়ে করবই। এটাই প্রতিশোধ আমার নীলের উপর। ও ঘরবর্তী মানুষের মধ্যে আমার গায়ে হাত তুলেছে, এর প্রতিশোধ আমি নেবই। নিলয় জানতে পারলে কিন্তু মোটেই ভালো হবে না, পথ ছাড়েন আমার। সেটা তো সম্ভব নয়। বলেই পিয়াস নীরার হাত ধরতে গেলে নিলয় এসে পিয়াসকে হাত ধরে। এত তাড়া কিসের? আপনি? তুই? হ্যাঁ আমি, কারণ যেখানে নিলয়ের জান আছে সেখানে নিলয় তো থাকবেই। তোর সাহস কি করে হয় ওর দিকে হাত বাড়ানোর? তোকে বারণ করেছিলাম ওর থেকে দূরে থাকতে। এই তুই চিনিস আমায়? চিনিস তোর যে কি অবস্থা করবো আর তুই ভাবতেই পারছিস না। এর মধ্যে 3-4 জন এসে পিয়াসকে টেনে গাড়িতে বসিয়ে নিয়ে চলে গেল। ওকে কোথায় নিয়ে গেল? যে আমার জানের দিকে হাত তুলেছে তাকে আমি সহজে ছেড়ে দেবো ভেবেছো? হাত ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো, তাই ভেবেছো? হ্যাঁ, আমি এখানে এইভাবে আছি আপনি জানলেন কি করে? নিলয়ের জানকে তুমি সস্তা ভেবেছো নাকি যে কোনো সিকিউরিটি থাকবে না? তার মানে? হ্যাঁ, তার মানে ওই গাড়িতে বসো, কোথায় যাব? বাসায় চলে যাও। তোমাকে আমি আর এখানে থাকতে দেবো না, ড্রাইভারকে বলে দিয়েছি। যাও। আপনি যাবেন না? যাবো, তার আগে ওই পিয়াসের বাচ্চার বুকের পাটা কত বড় সেটা দেখে আসি। না, আপনি এমন কিছু করবেন না প্লিজ। জান পাখি, আমি আমার নীর পাখিকে নিয়ে কোনো অসতর্ক হতে পারবো না। আমি যতদিন বেঁচে আছি আমার নীরের গায়ে একটা কাঁটার আঁচড়ও লাগতে দেবো না। তুমি ভয় পেও না, আমি আছি তো। নীরা রাস্তার মধ্যে নীলাকে হালকা করে জড়িয়ে ধরে। তাড়াতাড়ি আসবেন প্লিজ। ঠিক আছে। আবার ছোট্ট পাখি। নিলয় বেরিয়ে গেল আর নীরাও। নিলয়ের আসতে একটু বেশি দেরি হয়ে গেল, কিন্তু ওর রুমে এসে নীরাকে পায় না। কি রে, তুই একা এলি? বৌমা কই? আর তোদের তো কিছুদিন থাকার কথা ছিল। ও আসেনি? কই না তো। নীলার কোনো কথা না বলে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। নীলয় বারবার নীরার ফোনে ট্রাই করতে থাকে, কিন্তু নীরা ফোন রিসিভ করে না। নীরার টেনশনে চরম উঠে যায়। পরে রাস্তায় ড্রাইভারকে দেখে দোকান থেকে কিছু কিনছে। নিলয় দৌড়ে ড্রাইভারের কাছে যায়। তোমার ম্যাম কই? ম্যাম, আপনার বাংলো বাড়িতে আমাকে এই জিনিসগুলো কিনতে দিয়েছে। তোমাকে আমি ওই বাসায় যেতে বলেছিলাম। সরি স্যার, ম্যাম বলল তাই। নীলার কথা না বলে রাগী লুকে ড্রাইভারের কাছ থেকে ব্যাগগুলো নিয়ে নেয়। এই টাকাগুলো রাখো আর বাসায় চলে যাও।
নিলয় রাগে গজগজ করতে করতে বাহে চলে আসলো। এসে কলিং বেল চাপতে নীরা দরজাটা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে নিলয় নীরার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। নীরা তো কিছু বোঝার আগে একটা চড়কে চুপ মেরে যায়। গালে হাত দিয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। ফোন কোথায় তোমার? ঘরে। ফোন কি তোমার ঘরে সাজিয়ে রাখার জন্য দিয়েছি তোমায়? কি হলো, কথা বলছো না কেন? না না না, কেন দিয়েছি? কথা বলার জন্য। তো ফোন দিলে তোমায় পাওয়া যাবে না তো কেন বলো তো? জানো আমি কতবার ফোন দিয়েছি? আইডিয়া আছে তোমার আমি কত টেনশনে ছিলাম? সরি, আমি বুঝতে পারিনি, আর এমন ভুল হবে না। নিলয় নীরার কথা শুনে আর কিছু বলে না। ড্রয়িং রুমে গিয়ে সোফায় হেলান দিয়ে বসে পড়ে। নিলয় কখন যে ঘুমিয়ে পড়ে নিজেই জানে না। এরই মধ্যে জোরে বৃষ্টি আসে। নীরা নিলয়কে এসে ডাক দেয়। শুনছেন, এই যে ওঠেন। নিলয় উঠে দেখে নীরার পাশে বসে আছে। ওকে দেখে নিলয় হাঁ হয়ে যায়, কারণ নীরা আজ খুব সুন্দর করে সেজেছে। একটা লাল শাড়ি পরেছে, কপালে লাল টিপ, গাঢ় লাল লিপস্টিক, দুই হাত ভর্তি কাঁচের লাল চুড়ি, চোখে কাজল। নিলয় নেশায় পড়ে যাচ্ছে নীরাজ। এই যে মিস্টার গুন্ডা, কি দেখছো হ্যাঁ এভাবে? আমার নির্বাহীকে এই 1 মিনিট। কি বলে তুমি? তুমি তুমি আমাকে? কথা পরে হবে, এখন চলো বৃষ্টিতে ভিজবো। নীলা নেশা ভরা দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে ওকে কোলে তুলে নিয়ে ছাদে চলে যায়। নীরা লাফিয়ে লাফিয়ে বৃষ্টি পানি নিয়ে খেলা করছে, আর নীলাই অপলক দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে আছে। কি দেখছো এভাবে? নিলয় নীরার দিকে এগিয়ে গিয়ে নীরার উল্টো দিকে গিয়ে পিছন থেকে নীরাকে জড়িয়ে ধরে। আঁচলের নিচ দিয়ে নীরার পেটে হাত দিয়ে স্লাইড করতে থাকে। নিলয়ের স্পর্শে নীরা কেঁপে ওঠে, নিলয়ের হাতটা চেপে ধরে। আমি কখনোই ভাবিনি আমি আমার নির্বাহীকে নিজের করে পাবো কখনো। আমার নির্বাহীটার ভালোবাসা পাবো। ভাবিনি আমার নির্বাহীটা আমাকে নিজের করে নেবে। জানো নির্বাহী, তুমি প্রথম মেয়ে যার চোখে আমি আমার জীবনটা দেখেছিলাম। আমি জানি তোমায় পাবার জন্য আমি যে যে কাজগুলো করেছি তা মোটেও ঠিক ছিল না, কিন্তু কি করতাম বলো? ওই কাজগুলো না করলে তোমাকে আমি নিজের করে পেতাম না। তোমাকে পাবার জন্য আমি অনেক অন্যায় কাজ করেছি, কিন্তু আমার উদ্দেশ্য শুধুই ছিল তুমি, শুধুই তুমি। আমি আমার ভালোবাসাটা সবার মতো হয়তো প্রকাশ করতে পারি না, কিন্তু নির্বাহী, আমার প্রতিটি হার্টবিটে শুধু তোমার নামটাই লেখা। তোমার নামেই আমার জীবন। তোমাকে আমি আমার জীবন দিয়ে আগলিয়ে রাখবো, অনেক ভালো রাখবো। আমি তোমাকে অনেক ভালোবাসি নির্বাহী, অনেক ভালোবাসি তোমাকে, অনেক। প্লিজ আমায় ছেড়ে কখনো যেও না। তোমাকে ছাড়া আমি শূন্য। নির্বাহীকে ছাড়া নিলয় অসম্পূর্ণ। নীলার কথা নীরা চুপচাপ শুনছে। নীলা নীরা চুল সরিয়ে ঘাড়ে গভীরভাবে চুমু দেয়। নীরা কেঁপে কেঁপে উঠছে নিলয়ের ছোঁয়াতে। নিলয় নীরাকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসে। রুমের দরজা খুলতে নিলয় থমকে যায়। নীরা নিলয়ের কোল থেকে নেমে নীলার হাত ধরে রুমের ভিতরে নিয়ে আসে। পুরো রুম লাইট আর ফুল দিয়ে ডেকোরেট করা, আর ফ্লোরে বড় করে আই লাভ ইউ মাই হার্ট লেখা। জীবনে কখনো ভাবিনি এই গুন্ডাটাকে এভাবে ভালোবাসার কথা জানাবো। না চাইতেও তোমাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। তোমার বকাগুলোকে ভালোবেসে ফেলেছি, তোমার থাপ্পড়গুলোকে ভালোবেসে ফেলেছি, তোমার রাগকে ভালোবেসে ফেলেছি। তুমি আমার অভ্যাস হয়ে গিয়েছো নিলয়। তোমার না বলা কথাগুলো আমার অভ্যাস হয়ে গেছে, তোমার বুকে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে, তোমাকে কোলে জড়িয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে আমার। কথায় কথায় তোমার ঠোঁটের স্পর্শের অভ্যাস হয়ে গেছে। তুমি আমার জীবন হয়ে গেছো নিলয়। আমি চাইলেও আর তোমার থেকে দূরে সরে থাকতে পারবো না জান। কথা দিচ্ছি, যত দিন বেঁচে থাকবো তোমার এই অদ্ভুত ভালোবাসায় জড়িয়ে থাকবো। তোমার এই অদ্ভুত ভালোবাসাকে বড্ড ভালোবাসি নিলয়। প্লিজ জান, কথা দাও, আজকের পর থেকে প্রতিটি সকাল শুরু হবে তোমার আমার মিষ্টি ভালোবাসায়, আর শেষও হবে এইভাবেই। আমাদের মধ্যে যাই হোক না কেন, কেউ কাউকে ছেড়ে যাবার কথা মাথাতেও আনবো না। কথা দিচ্ছি নির্বাহী, আমি কথা দিচ্ছি, আজ থেকে তুমি যা চাইবে তাই হবে। তবে শুধু আমার পাশে থেকো। নীরা নিলয়কে আশ্রয় বৃষ্টি জড়িয়ে ধরে, আর নীরার মধ্যে কোনো জড়তা নেই। আজ নীরা নিজের সর্বস্ব দিয়ে নিলয়কে কাছে পেতে চায়। নিজের ইচ্ছায় নিলয়কে নিজের করে নিতে চায়। নীলয় নীরার কানে ফিসফিসিয়ে বলে, নির্বাহী কেন? নীরা নিলয়ের কথার উত্তর না দিয়ে নিলয়ের ঠোঁটে নিজের ঠোঁটে ডুবিয়ে দেয়। একটু পরে নিলয়কে ছেড়ে দেয়। মুখে বলতে হবে। নিলয় কিছু না বলে নীরার শাড়িটা খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে নীরাকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে যেতে শুরু করে। আজ ওরা নিজেরা একে অপরের রঙে নিজেদের রাঙিয়ে নেবে। সব রাগ, মান, অভিমান ভুলে গিয়ে একে অপরের সম্পূরক হয়ে যাবে, পরিপূরক হয়ে যাবে, যেখানে থাকবে না কোনো জোর জবরদস্তি। নিজেদের নতুন জীবন নিজেরাই শুরু করবে।
বেঁচে থাক নিলয় নীরার উপর এই অদ্ভুত ভালোবাসা।